শুরু করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকে রবিন ভাই অস্ট্রেলিয়া থেকে আমাদের ভেটেরান অ্যামেচার রেডিও অপারেটর, আমাদের বাংলাদেশের অ্যামেচার রেডিওর প্রথম দিককার শুরু করেছিলেন ওনারা। ওনার কল সাইন হচ্ছে গিয়ে সিয়েরা 21 রোমিও ব্রাভো। অস্ট্রেলিয়ান কল সাইন হচ্ছে গিয়ে ভিক্টর কিলো নাম্বার 2 ভিক্টর রোমিও ব্রাভো। ওনার পুরো নাম বেলায়েত রবিন। রবিন ভাই আমাদেরকে আজকে যে বিষয়টা নিয়ে সেশনটা নেবে সেটা একটু অ্যাডভান্স লেভেলের, একটু না বেশ ভালোই অ্যাডভান্স লেভেলের। বাংলাদেশে খুব কম লোকই এটা নিয়ে চর্চা করতেছে, এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশেও খুব বেশি এটা নিয়ে যে চর্চা হচ্ছে তা না, কিন্তু এগুলো নিয়ে আমাদের উন্নত বিশ্বের সবাই এটা নিয়ে খুব চর্চা হচ্ছে এবং এটা অ্যাডভান্স লেভেলেরই একটা বিষয়, রেডিও ওভার ইন্টারনেট প্রোটোকল, অ্যামেচার রেডিওরই একটা অংশ। তো আমি সবাইকে অনুরোধ করব, রবিন ভাইয়ের সেশনটা চলাকালীন সময় আপনাদের যা মনে মনে সেই অবস্থায় প্রশ্ন থাকবে নিজেরা নোট করে রাখবেন। আর এই যে কমেন্ট বক্স আছে, হ্যাঁ, মেসেজ বক্স আছে, সেখানে লিখে রাখবেন, তাতে করে সুবিধা হবে, রবিন ভাই একসাথে সবগুলাকে জবাব দিতে পারবে এবং এগুলা সেশনের শেষের দিকে উনি এই অ্যান্সারগুলো দিবেন। তাহলে ওটা ধরে ধরে যদি আগাই সেটা সুবিধা হবে সবার জন্য। একটু শেয়ার স্ক্রিন। আচ্ছা, দেখা যাচ্ছে কি স্ক্রিনটা, প্রেজেন্টেশনটা দেখা যাচ্ছে? হ্যাঁ রবিন ভাই, স্ক্রিন ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো এমএসএ রেডিও ওভার ইন্টারনেট প্রোটোকল, সংক্ষেপে আরওআইপি বলা হয়, আসলে রেডিও ওভার ইন্টারনেট প্রোটোকল। তো যে বেসিক্যালি অ্যামেচাররাই যেহেতু এটা সবচাইতে ভালো ব্যবহার করে, এই জন্য আমরা আসলে অ্যামেচার রেডিও ওভার ইন্টারনেট প্রোটোকল বলি আর কি। তো আজকের বিষয়বস্তু হচ্ছে এই আরওআইপি নিয়ে আলোচনা। কারণ অ্যামেচার রেডিও এখন এত বেশি ওয়াইড স্প্রেড, এত বেশি টেকনোলজি ইউজ করে বা ব্যবহার করে, সেগুলো অনেক কিছু আমরা আসলে জানি না। উন্নত বিশ্বগুলোতে দেখা যায় যে তারা অ্যামেচার রেডিওর মাল্টিপল ব্যবহার তারা সম্পূর্ণ রূপে করে আর কি, যেটা হয়তো আমরা না জানার কারণে আমাদের হয়তো রিসোর্স থাকা সত্ত্বেও বাংলাদেশেই হ্যাম হয়ে আমরা এই জিনিসগুলো ব্যবহার করতে পারি না। তো আমি ভাবলাম যে এটার উপর একটু আজকে আলোচনা করি। কারণ শুধু ওই হ্যাম রেডিও মানে শুধু একটা ওয়াকি টকি আর একটা বেজ রেডিও নিয়ে ইউজ করা, এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, আসলে এটা আরো বড় চর্চার ব্যাপার এখানে। তো সেজন্যই একটা প্রেজেন্টেশন বানানো, আর অনেকদিন ধরে ভাবতেছিলাম যে এটা নিয়ে ডিসকাশন করি, সময় সুযোগ হচ্ছিল না। তো ভাবলাম যে শুরু করা দরকার। তো আমরা যাই স্লাইডটাতে। এখানে বেসিক্যালি আমার কল সাইন এবং আইডি নাম্বার, ডিএমআর, অলস্টার লিঙ্ক, ইকো লিঙ্ক, এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো। এগুলো জাস্ট সামারি এখানে দেয়া আর কি। তো প্রথমে ডিসকাশন, রেডিও ফ্রিকোয়েন্সি মডুলেশন টাইপ টেকনিক, এই জিনিসটা একটু ক্লিয়ার হওয়া সবার জন্য। তো এতদিন ধরে আমরা সবই জানছি হচ্ছে লাইক অ্যানালগ মডুলেশন, এফএম, এএম, ন্যারো ব্যান্ড এফএম, এসএসবি, সিঙ্গেল সাইড ব্যান্ড, সিডব্লিউ, এলএসবি, ইউএসবি, এই জিনিসগুলা। তো এবং মডুলেশন গুলা কিভাবে কাজ করে সেটা কম বেশি আমাদের ধারণা আছে। লাইক কি বলে যে এএম মডুলেশন দেখতে কেমন হয়, এফএম কেমন হয়, এখানে ছবিও দেওয়া আছে। ব্যান্ডউইথটা ছোট বড়, ন্যারো ব্যান্ডউইথ এন্ড ডাবল ব্যান্ডউইথ করে কিভাবে এই জিনিসগুলোকে করা হয়। যেমন এএম মডুলেশনের এটা দুইটা ভাগ করে, 6 কিলোহার্জ এরটাকে আমরা দুই ভাগ করি, 2.7 কিলোহার্জ এটুকু আমরা এসএসবি বলতেছি, সিঙ্গেল সাইড ব্যান্ড। তার মধ্যে আবার দুইটা ভাগ আছে, লোয়ার ব্যান্ড এন্ড আপার ব্যান্ড, এলএসবি, ইউএসবি। সো এভাবে এই অ্যানালগ মডুলেশন গুলা ইজিলি বোঝা যায়। এখন অনেক বছর, মানে এখন না, আমি বলবো ঠিক 2000 সাল বা তার আশেপাশের সময় থেকেই দেখা গেল যে স্পেকট্রাম এফিসিয়েন্সি বা যতটুকু স্পেকট্রাম অ্যালোকেশন হয়, স্পেকট্রাম একটা মহামূল্যবান জিনিসে পরিণত হয়ে গেল। মানে দেখা গেল যে এই 12.5 কিলোহার্জ ব্যান্ডউইথের একটা স্পেকট্রাম, কমার্শিয়াল স্কেলের কথা বলতেছি, যে খুব মূল্যবান হয়ে গেল, ফ্রিকোয়েন্সি নাই।
তো তখন চিন্তা হলো যে তাহলে কি করা যায়? এই অল্প একটু ব্যান্ডউইথটাকে কিভাবে মাল্টিপল চ্যানেলে ব্যবহার করা যায়? আম এ এ আগে যেটা হয়তো ছিল ন্যারো ব্যান্ড এফএম 12.5 কিলোহার্টজ এর একটা ব্যান্ডউইথ। এটাকে কি ২ টা চ্যানেল করা যায় কিনা? হ্যাঁ? এই ধরনের গবেষণা অনেক বছর ধরেই। বাট অ্যারাউন্ড 2000 বা 97 8 এর দিকে এই ডিজিটাল মডুলেশন এর মানে উদ উ ইয়ে হইলো আরকি, ইমপ্লিমেন্টেশন হইলো। তো সেইখান থেকে আজ পর্যন্ত প্রায় ২০ বছর ধরে চলতেছে। তো কিছু পপুলার ডিজিটাল মডুলেশন যেমন ডিএমআর, P25, C4FM, NXDN, টেট্রা, ডি-স্টার, হ্যাঁ? এগুলা মোটামুটি খুব জনপ্রিয় ডিজিটাল মডুলেশন। তার মধ্যে অ্যামেচারদের জন্য সবচেয়ে বেশি পপুলার হচ্ছে ডিএমআর, কারণ এটার ইকুইপমেন্ট গুলা খুব ইজিলি অ্যাভেইলেবল, সস্তায় পাওয়া যায়। বাকিগুলো একটু এক্সপেনসিভ। তো আমার মোটামুটি এই অস্ট্রেলিয়া থাকার সুবাদে প্রতিটা মডুলেশনেই রেডিও এবং আম ই কমার্শিয়াল ইউজ করে আমি দেখেছি আরকি কেমন আম ফ্লেক্সিবিলিটি এবং এর অপশন গুলা। তো একটা প্রশ্ন জাগতে পারে যে তাহলে এনালগ সিগন্যালকে আসলে কিভাবে একটা ডিজিটাল সিগন্যালে কনভার্ট করা যায়? এটা সবার একটা জেনেরিক কোয়েশ্চেন যে এটা কিভাবে হয়? আপনারা যদি ওই ডান পাশের ইয়েটা দেখেন, আম কি বলে? এই স্ক্রিন ক্যাপচারটা দেখেন, একটা আছে এনালগ সিগন্যাল, যেটা টাইম বাই পাওয়ার। তারপরে আছে হচ্ছে ডানদিকে ডিজিটাল সিগন্যাল। সো ডিজিটাল সিগন্যাল কিছুই না। ডিজিটাল মানেই তো জানেনই, তো ডিজিট 0 অ্যান্ড 1 এর খেলা। হ্যাঁ? এখানে ওই ভোল্টেজের মানে ০ থেকে ৫ ভোল্ট, আ ৫ থেকে ০, আ ওই মাঝখানের গ্যাপগুলা কে ইউটিলাইজ করা হইছে। সো এখানে দেখবেন যে আস্তে যে কার্ভটা উপরে উঠছে, একটু ব্রেকডাউন করা আছে। যখন উপরের দিকে যাবে এগুলা সব 1, আর যখন একদম ওই চূড়া থেকে আবার নিচের দিকে নামতেছে এগুলো সব 0। হ্যাঁ? আবার নিচে থেকে আবার উপরে যাচ্ছে 1। তো এইভাবে আসলে এই এনালগ সিগন্যালটাকে ডিজিটাল আম আম মডুলেশন এ কনভার্ট করা হয় আরকি। এটা একদম খুব ভেরি বেসিক, হ্যাঁ? এর এর উপরে আরো অনেক রকম আম আ মানে অঙ্ক আছে বা আরো ম্যাথমেটিক্স আছে, আরো কমপ্লেক্সিটি আছে। বাট খুব সিম্পল টার্মে আ এই পিকচারটা আসলে দেখায় দিছে যে কিভাবে একটা এনালগ সিগন্যালকে এটা ডিজিটাল সিগন্যালে কনভার্ট করতে হয়। তো আম এটা মোটামুটি এই পেজের সবকিছুই। তারপর আমি নেক্সট স্ক্রিনে যাই। আচ্ছা। তো আমাদের যেটা হইছে যে এখন এনালগ রেডিও আ লিঙ্কিং ওভার ইন্টারনেট প্রোটোকল। তো আ মোটামুটি যখন থেকে ইন্টারনেট আসলো, আম মানে বহির্বিশ্বের কথা বাদ দেই। বাংলাদেশে ধরেন 95, 6, 7, হ্যাঁ? ওই ডায়াল আপ মডেম দিয়ে বাসাবাড়িতে টেলিফোন লাইন দিয়ে যে ইন্টারনেট আসলো। তো আ উম মানে ওভারঅল হচ্ছে এই ডেভেলপিং কান্ট্রি গুলাতে ওই সময়টাতেই ইন্টারনেট নেটের প্রবেশ আরকি। উন্নত দেশগুলা বাদ দিলাম। তো ওই সময় অ্যামেচাররা করলো কি? এটা একটা অ্যাডভান্টেজ নিল যে আ আমরা আমাদের এনালগ রেডিও গুলাকে ইন্টারনেটের সাথে কানেক্ট করি। ইন্টারনেটের সাথে কানেক্ট করে সুবিধাটা কি? সুবিধা হচ্ছে আমরা একটা ওয়ার্লড ওয়াইড অন্য রিপিটারের সাথে বা অন্য রেডিওর সাথে আমরা লিংক করতে পারবো ওভার দ্যা ইন্টারনেট। সেই কনসেপ্ট থেকেই ১ম আসলো, এটা হচ্ছে বলে IRLP, ফ্রম দ্যা ভেরি বিগিনিং। ইন্টারনেট রেডিও এটা বেসিক্যালি 1997 এ ১ম ইন্ট্রোডিউস করা হয়। মেইনলি হ্যামদের ডিজাইন করা, বাট পরবর্তীতে এটা একটু কমার্শিয়াল ইউজ ও হইছে। মানে এটা পিওরলি 100% হ্যাম দের হাতে আর থাকে নাই। তো আইএলপির সুবিধা অসুবিধা ছিল কিছু, যেমন আম সুবিধা বলতে বেসিক্যালি এই এক্সাক্টলি যে সার্কিট বোর্ডটা ওরা তৈরি করছে, আ এইটাই ইউজ করতে হইতো। এবং সব রকম রেডিও এইটার সাথে ইন্টারফেসিং করা যেত না। কিছু মডেল ইন্টারফেসিং হইতো, বাকিগুলো হইতো না, এবং এইটা ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকতো। এইভাবে মোটামুটি অন্য দেশের বা একটা দেশের বিভিন্ন স্টেটের যত রিপিটার আছে তারাই আইআরএলপি ইউজ করা শুরু করলো। তো মূলত আমেরিকাতেই আরকি, বা জাপানেও ছিল ওই সময়। কিন্তু আমাদের মতো মানে উন্নয়নশীল দেশগুলাতে প্রশ্নই আসে না। আমাদের তো দেখা যায় রিপিটারই আছে একটা হয়তো। হ্যাঁ? তো তখন থেকে এটা যাত্রা শুরু। কিন্তু আইআরএলপি শুধুমাত্র এই হার্ডওয়্যার বেসড সিস্টেমের মধ্যে সীমাবদ্ধ ছিল। ওদের কোনো পিসি বেসড সফটওয়্যারও ছিল না, বা আপনি চাইলে নিজে হার্ডওয়্যার তৈরি করে করবেন ওই সুযোগও ছিল না।
সো কাইন্ড অফ লিমিটেড, বা বলা যায় যারা একটু উন্নত দেশের উন্নত হ্যাম বা রিচ হ্যাম তাদের মধ্যেই। হ্যাঁ, তারপরে কি হলো, আইআরএলপি জামানার পরে চলে আসলো আমাদের সেই বিশ্ববিখ্যাত ইকোলিঙ্ক। তো ইকোলিঙ্ক বেসিক্যালি আমেরিকান কিছু হ্যাম, একজন মূলত, আমার কলসেন ভুলে গেছি ওনার উদ্যোগে কয়েকজন মিলে সফটওয়্যার বানায় ফেললো, একটা উইন্ডোজ বেসড সফটওয়্যার ইকোলিঙ্ক। তো কাজ কি? কাজ হচ্ছে যে আপনি পিসিতে বা কম্পিউটারে এটাই ইনস্টল করতে পারবেন, এবং ইন্টারনেটে কানেকশন থাকলে আপনি আরেকজন হ্যামের সাথে ওভার দ্য সফটওয়্যার কিওসও করতে পারবেন। তো ফার্স্ট ভার্সনটা ওরকমই ছিল। ইমিডিয়েট তারা ইকোলিঙ্কের সেকেন্ড ভার্সন রিলিজ করলো এ লিংক নোড হিসাবে। তো হোয়াট ইজ লিংক নোড? লিংক নোড হচ্ছে যে আপনি এই সফটওয়্যারটার সাথে রেডিওকে লিংক করে দিবেন। ঠিক আছে? তো এবং এটা অনেকটা ওই লিংক কিভাবে হবে? কাইন্ড অফ ওপেন সোর্স। তারা আ বিভিন্ন রকম আম আ নানান আমরা ছোট, ছোট ইন্টারফেস সার্কিট তৈরি করা শুরু করলো যে, ঠিক আছে, এটা যেহেতু ভার্সেটাইল, বেসিক কনসেপ্ট হচ্ছে যে কম্পিউটারের যে সাউন্ড কার্ড আছে, সাউন্ড কার্ডের স্পিকার আউট আর মাইক্রোফোন ইন কে ইউজ করবে। আর যে কম পোর্ট থাকে, আগের দিনের কম্পিউটারে সবগুলাতে কম পোর্ট ছিল। কম পোর্ট থেকে একটা সিগন্যাল দিয়ে তারা পিটিটিটা করাবে। হ্যাঁ? এই কনসেপ্টটা। তো খুব জনপ্রিয়তা, ইকোলিঙ্ক খুবই পপুলার হয়ে গেল খুব শর্ট টাইমের মধ্যে, এবং অল্প ব্যান্ডউইথ। আমার মনে আছে যে আ আ আমরা ২০০৩ এ ইকোলিঙ্ক লঞ্চ হয়, এবং সৌভাগ্যবশত ওই সময়ে আ আমাদের রিপিটারটা ছিল হচ্ছে ধানমন্ডিতে, এবং আমি ফার্স্ট ইকোলিঙ্ক নিজে এক্সপেরিমেন্ট করে বাসায় তো বললাম যে এটা আমরা আমাদের রিপিটারে এড করব। কারণ এটা একটা বিশাল ব্যাপার যে আপনি আ একটা হ্যান্ডি টকি দিয়ে রাস্তায় হাঁটতেছেন, আবার অন্যদিকে আপনি জাপানে হ্যামদের সাথে কিওসও করতেছেন। ওই ২০০৩ সালে এটা অনেকটা কল্পনারও বাইরে ছিল আরকি। তো এটা মোটামুটি একটা চ্যালেঞ্জ নিয়ে আমি তখন আমার বাসায় এক্সপেরিমেন্ট করা হয়ে গেছে। দেখি যে পারফেক্টলি কাজ করে। একটা ইন্টারফেস নিজে তৈরি করলাম হাতে। খুবই সহজ। এগুলো আপনারাও তৈরি করতে পারবেন। করে দেখি যে মিশন সাকসেসফুল। তো তারপরে চিন্তা হলো যে ইন্টারনেট তখন এত এক্সপেনসিভ, আম ইন্টারনেট তো মানে এভেইলেবল না সেভাবে। তো পরে আমাদের ওনাদের নাম আমার বলতেই হয়, সুমন ভাই, সুমন আহমেদ সাবির। উনি হচ্ছে বিডিকমের তখনকার টেকনিক্যাল হেড ছিল। তো উনিও তখন কল সেন্ট পেয়েছে। সুমন ভাইকে রিকোয়েস্ট করলাম। উনি বলল, "কোনো ব্যাপার না। আমার আইএসপি তে আপনি বসায় দেন লিংক নোড।" যেই কথা সেই কাজ। উনার ওই ধানমন্ডির বিডিকমের অফিসে লিংক নোড বসায় দেওয়া হইলো। একটা ছোট্ট ওয়াকি-টকি দিয়ে অ্যালিন কোর, আর এই আমার হাতে বানানো ইন্টারফেস, আর একটা পুরানা পিসি। দ্যাটস অল। এবং এটা দিয়ে আমাদের রিপিটার অ্যাক্সেস করে বোধহয় আম হাজার, হাজার কিওস হইছে ওই সময়। এবং আমাদের মোটামুটি ওই সময়কার নতুন হ্যামরা ভুলতে পারবে না আরকি ওই দিনগুলার কথা। তো যাই হোক, সংক্ষিপ্ত সামারি হচ্ছে যে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার, এবং খুব অল্প ব্যান্ডউইথ ইউজ করে। খুব সম্ভবত 9.6 কেবিপিএস বা ইন বিটুইন 15 কিলোবিট পার সেকেন্ডের একটা ডাটা স্ট্রিম হইলেই ইকোলিঙ্ক এর অডিও সুন্দর কাজ করে। তো ইকোলিঙ্ক আজকে পর্যন্ত এক্সিস্ট করে। পরে ওরা অ্যাপস তৈরি করছে মোবাইল ফোনে, অ্যান্ড্রয়েড এবং অ্যাপলে। অ্যাপস দিয়ে আপনি ল রেজিস্টার করে লগইন করে কিওএস করতে পারবেন। বাট আম আম কিন্তু আপনার যদি লিংক নোট করতে হয়, আপনাকে স্টিল ইন্টারফেস সার্কিট করে রেডিওর সাথে লিংক করতে হবে। তো এই হচ্ছে ইকোলিঙ্ক। আই এম প্রিটি সিউর আজকে যারা এখানে আছেন সবাই এট লিস্ট ইকোলিঙ্ক সম্বন্ধে জানেন, বা হয়তোবা অ্যাকাউন্টও করা আছে ইকোলিঙ্কে। তো তাহলে আমি পরের স্লাইডে চলে যাই। আচ্ছা। তো ইকোলিঙ্কের পরে যেটা হইলো যে, যেহেতু ইকোলিঙ্কটা ছিল উইন্ডোজ বেসড, এবং আম আ এবং অরিজিনালি তখন লিনাক্স এর জন্য ওরা ওনারে আ আমাকে এই পাড়াই রাখ মানে কল সেন্ট। স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছি না আপনার। কারো মনে হয় একটু মাইক্রোফোন আনমিউট হয়ে গেছে নাকি? স্যার আপনার স্লাইডটা মেবি চলে গেছে স্যার। আমি দেখতে পারতেছি আমার এন্ড থেকে অল গুড। All good.
আচ্ছা, তাহলে আমি কন্টিনিউ করি। হ্যাঁ, ওই ওই যে যে ভাইয়ের ইয়ে হচ্ছে, আপনি একটু এটা ডিসকানেক্ট করে আবার কানেক্ট করে নেন, হয়তো ইন্টারনেটের সমস্যা। আচ্ছা, তো ইকোলিঙ্কের পরে যেটা আসলো সেটা হচ্ছে যে এসভিএক্স লিঙ্ক। সো বেসিক্যালি কিছুই না, এটা ইকোলিঙ্কের লিনাক্স ভার্সন। এটা ইকোলিঙ্কের কিছু বছর পরে ওরা ডেভেলপ করেছে বেসিক্যালি। তো উদ্দেশ্য ছিল যে যেহেতু লিনাক্স অপারেটিং সিস্টেম ফ্রি এবং খুব লো রিসোর্সে চালানো যায়, এবং সবচেয়ে বড় কথা রাসবেরি পাই তখন মার্কেটে অ্যাভেলেবল আসা শুরু করলো, প্রথম ভার্সন। তো এই জন্য এসবিএক্স লিঙ্কটা তখন একটু পপুলারিটি পেলো আর কি, যে যারা লিনাক্স বেসড ইকোলিঙ্ক চালাইতে চায় তারা বেসিক্যালি সফটওয়্যারটা কনফিগার করে ওই সেম কনসেপ্ট, ওই সাউন্ড কার্ড লাগবে এবং ওই কম্পোর্ট দিয়ে আপনার পিটিটি ট্রিগার করে এটা চালাবে আর কি। তো তখন এসবিএক্স লিঙ্কস চালু হলো, এখনো আছে বাট অতটা পপুলারিটি নাই, বিকজ অফ আরো নতুন ডিভাইস গুলোর জন্য আর কি। হ্যাঁ, তো এখানে যে কিছু ছবি দেয়া আছে ওই রাসবেরি পাই থেকে কিভাবে ইন্টারফেসিং করে রেডিওর সাথে কানেকশনটা দেওয়া হয়। তো এইটা হচ্ছে, আর তারপরে সিমিলারলি ইকো আইআরএলপি, এই 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 জিনিসটা হচ্ছে যে বেসিক্যালি ওই আইআরএলপি যে ছিল শুরুতে যেটা বললাম, ওই ওটার সাথে ইকোলিঙ্কের একটা ইন্টারফেসিং আর কি। কারণ সবাই চাইলো যে না, তাহলে আমরা ইন্টার কানেক্ট করি না কেন, কারণ কিছু নেটওয়ার্ক আছে যারা আইআরএলপি তে চলে, কিছু নেটওয়ার্ক আছে যারা ইকোলিঙ্কে চলে। সো সে ফর এক্সাম্পল ইকোলিঙ্ক তো 200 রিপিটার কানেক্টেড, অন দ্য আদার হ্যান্ড আইআরএলপি তে 100 রিপিটার কানেক্টেড। সো তাদের মধ্যে একটা ইন্টারনাল ইন্টারফেসিং করা আর কি, যাতে করে আইআরএলপির ইউজাররা ইকোলিঙ্কের ইউজারদের রিপিটার অ্যাক্সেস করতে পারে। তো এইভাবে এটার পরে আসলো ইকো আইআরএলপি। তারপরেরটায় চলে যাই। আচ্ছা, তো আরেকটা আছে একটু ইন্টারফেস, এটার নাম হচ্ছে ওয়্যারস, WIRES। এটা পিওরলি ইয়াশু সিস্টেম। তো ইয়াশু কোম্পানির নাম তো নিশ্চয়ই সবাই জানেন, তারা খুব ফেমাস রেডিও প্রস্তুতকারী কোম্পানি। আহমদের জন্য তারা প্রচুর রেডিও তৈরি করছে, এখন পর্যন্ত এখনো বানায়। তো ওদের একটা নিজস্ব কমিউনিকেশন ওভার দ্য ইন্টারনেট, তো তারা এই ওয়্যারস ডিভাইসটা বানালো এবং ওই ইয়াশু রেডিও টু ইয়াশু রেডিও ওভার দ্য ইন্টারনেট কমিউনিকেশনের জন্য এই ওয়্যারস এর এক্স্যাক্টলি এই ধরনের একটা ডিভাইস বা মডেম দরকার হয় আর কি। তো এই জন্য জাস্ট এখানে এটা মেনশন করা, কারণ হয়তো আপনারা অনেক সময় নামটা দেখবেন বাট বুঝতে পারবেন না যে এটা কিসের জন্য বা কেন। তো এই হচ্ছে, এটা স্পেশালি ফর ইয়াশুর যে রেডিও গুলো তাদের জন্য। আচ্ছা, তারপরে আসি একদম লেটেস্ট, না লেটেস্ট বলবো না, এটা অনেক বছর হয়েছে। তো এই অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে অলস্টার লিঙ্ক, খুবই পপুলার বর্তমানে। তো অলস্টার লিঙ্ক বেসিক্যালি লিনাক্স বেসড সফটওয়্যার। যারা আইটি নিয়ে কাজ করে তারা হয়তো ওই যে অ্যাস্টেরিক্স এর নাম শুনে থাকবেন, বা যে সিপ ফোন কল বা সিপ প্রোটোকল, অনেক কোম্পানিতে দেখা যায় যে আইপি বেসড ফোন ইউজ হয়। ওই তারা যে বেসিক্যালি যে অ্যাপ্লিকেশন বেসড কমিউনিকেশনটা হয়, ওইটাকেই আমরা মডিফাই করে অ্যামেচারদের জন্য উপযোগী করে সফটওয়্যারটা তৈরি করেছে আর কি। হ্যাঁ, তো এটার নাম অলস্টার লিঙ্ক। তো অলস্টার লিঙ্কের কনসেপ্টও সিমিলার। আপনি একটা লিনাক্স কম্পিউটার অথবা রাসবেরি পাই সফটওয়্যারটি, তারপরে একইভাবে সেই সাউন্ড কার্ড এবং সাউন্ড কার্ডের মাধ্যমে পিটিটি করে আপনি রেডিওকে ইন্টারফেসিং করতে পারবেন ইন্টারনেটের সাথে। সুবিধাটা হচ্ছে অলস্টার লিঙ্কের ব্যান্ড, যেহেতু এটা এখনকার জামানার, মানে আমি বলতে চাচ্ছি হয়তো 2015-16 পরের দিককার অ্যাপ্লিকেশন। তো তখন তো ইন্টারনেট খুব ইজিলি অ্যাক্সেসেবল এবং ব্যান্ডউইথ প্রচুর পাওয়া যায়, আগের মতো এক্সপেন্সিভ না। তো অলস্টার লিঙ্ক ওনারা করলো কি, যে একটা অপশন দিল যে আপনি ইচ্ছা করলে বেস্ট কোয়ালিটির অডিও, হ্যাঁ একটু বেশি ব্যান্ডউইথ ইউজ করলেন আপনি, হয়তো বা 56K কেবিপিএস বা আরো বেশি 128 কেবিপিএস ব্যান্ডউইথ আপনি ইউজ করে কিন্তু আপনার অডিওটা একেবারে পারফেক্ট থাক আর কি। ঠিক আছে, এই অপশনটা দিল। তো যার জন্য দেখা যায় যে অলস্টার লিঙ্কের অডিওটা এত ক্লিয়ার, মানে বিউটিফুল অডিও আমি বলবো আর কি, ক্রিস্টাল ক্লিয়ার। তো অলস্টার লিঙ্ক এভাবে মানে রিলিজ হলে এবং মোটামুটি বলা যায় যে সবাই অলস্টার লিঙ্ক অনেকটা ইকোলিঙ্কের রিপ্লেসমেন্ট হিসাবে অলস্টার লিঙ্কে লুফে নিল আর কি। হ্যাঁ, তো এখন পর্যন্ত বলা যায় অলস্টার লিঙ্ক হচ্ছে
নাম্বার 1 সারা ওয়ার্ল্ডে খুবই, খুবই জনপ্রিয় এবং আ খুশির খবর হচ্ছে বাংলাদেশেও আমি এখানে Starlink-এর কিছু নোড এক্সপেরিমেন্ট করেছি এবং বাংলাদেশে আমাদের কিছু হ্যাম আছে নতুন পাপ্পু ওর নাম বলতে হয়, পাপ্পা লিমা, তারপরে সিয়েরা 21 ডিবিএ, হ্যাঁ, সম্রাট। ওরা কাজ করছে এই Starlink-এর উপরে এবং আমি প্রিটি সিউর যে আম মানে আম আ অদূর ভবিষ্যতে আমরা বাংলাদেশে Starlink-এর অনেকগুলা নোড আমরা হয়তোবা তৈরি করতে পারবো। এবং সুবিধা হচ্ছে যে আপনার আ আ সে ফর এক্সাম্পল বাংলাদেশে যে ৬৪ টা জেলা শহর আছে বা যে জেলাতে হ্যামরা আছে, একেকটা জেলাতে যদি একেকটা করে Starlink-এর নোড তৈরি করা যায় এবং সবাই যদি ইন্টারকানেক্টেড থাকে, তাহলে পুরা দেশটাই একটা নেটওয়ার্কের আন্ডারে চলে আসলো হ্যামদের। তো এরকম হ্যাঁ, অ্যাম্বিশন আছে আরকি। তো দেখা যাক। বাট কাজ হচ্ছে এটা নিয়ে। এইটুকু শুধু বলে রাখি। তো এই হচ্ছে Starlink-এর ব্যাপার। তো আমরা পরের স্লাইডে যাই। আচ্ছা, তো এই এতক্ষণ যেগুলা বললাম এগুলা সবই হলো অ্যানালগ বেসড রেডিও কানেক্টিভিটি, যেখানে মূল কনসেপ্ট একই। একটা কম্পিউটিং সিস্টেম, একটা সাউন্ড কার্ড, আর সাউন্ড কার্ডের থেকে অডিও আউট, মাইক্রোফোন ইন এবং লজিক ইউজ করে পিটিটি করানো। সবগুলার কিন্তু মেইন কনসেপ্ট কিন্তু ওইটাই। তো এবার আসেন ডিজিটাল রেডিও লিঙ্কিং ওভার ইন্টারনেট প্রোটোকল। তো আমি ওই যে আগেই বলেছি যে ডিজিটাল মডুলেশন, হ্যাঁ? তো ডিজিটাল মডুলেশনে যেহেতু আইপি বেসড এবং কোনো এখানে অডিওর ব্যাপারটা ওরকম না, অ্যানালগ অডিও যেরকম। এখানে পুরো প্যাকেটটাই হচ্ছে পুরো ডাটাটাই হচ্ছে একটা অডিও প্যাকেট, রাইট? সো এটা ডিজিটাইজ করা। তো এই নেটওয়ার্ক গুলোর জন্য আসলে আমাদের সেই সাউন্ড কার্ড থেকে ইন্টারফেসিং করে রেডিওতে দেওয়ার কিছু নাই। রেডিও নিজেই একটা কি বলে ডিজিটালি মডুলেটেড ডিভাইস এবং যেখানে আপনি লিংক করবেন ইন্টারনেটের সাথে বা আইপির সাথে যেহেতু এটা অলরেডি ডিজিটাল, ওই আইপি লিঙ্কিংটা অনেক সহজ আরকি। টেকনোলজিটা টোটালি কন্ট্রোলেবল এবং ডিজিটালের সুবিধা হলো যে ডিজিটালে অডিও কোয়ালিটি ভালো। আমি বলব না যে একেবারে আ খুব ক্রিস্টাল ক্লিয়ার বা Starlink এ আমি যেরকম বলেছি যে একদম বিউটিফুল অডিও হয়তো ওরকম না, কাছাকাছি, কিন্তু অডিওর সাথে অনেকগুলা প্যারামিটারও যায়। ওখানে যেমন আপনি আপনার কল সাইন ওখানে যাবে, হ্যাঁ? তারপরে আপনার লোকেশন যাবে। এ এ এই বেশ কিছু এডিশনাল প্যারামিটার ওটার সাথে যায়। তো আপনি যদি চিন্তা করেন যে অথেন্টিসিটি, হ্যাঁ? মানে আসলে কে ট্রান্সমিট করতেছে এটা আমরা এনালগে কোনদিনই বোঝা সম্ভব না। কেউ হয়তো তার হয়তো হ্যাম লাইসেন্সই নাই বা কোন এক জায়গায় ঢুকে ট্রান্সমিট করলো। কিন্তু ডিজিটালে ওটা পারবে না। কারণ ডিজিটালে তার আইডি ভ্যালিডেটেড হয়ে সেই আইডিটা দিয়ে তার করতে হবে রেজিস্ট্রেশন। এবং আপনি যখন যে পিটিটি চাপবে আপনি পুরা নেটওয়ার্ক জুড়ে দেখতে পারবেন যে কে বা কোন রেডিও থেকে ট্রান্সমিশনটা আসলো। তো অথেন্টিসিটির দিক থেকে মাচ বেটার। আর অডিওর গুণগত মান বলবো যে আ স্টিল নট 100% বাট কাছাকাছি। হ্যাঁ? তো এখন অ্যামেচাররা যেটা করলো যে আম আ এই ডিজিটাল রেডিও গুলোকে নেটওয়ার্কিং করার জন্যে বা সারা ওয়ার্লড ওয়াইড রিপিটার টু রিপিটার কানেকশন করার জন্যে কিছু সার্ভার সেট করলো। হ্যাঁ? কারণ এটা তো একটা মেশ নেটওয়ার্ক, সারা বিশ্বব্যাপী বিস্তৃত। তো তার মধ্যে ব্র্যান্ড মেইস্টার, হ্যাঁ? উচ্চারণটা এভাবে আসলে একটু নামটা একটু অদ্ভুত। ব্র্যান্ড মেইস্টার নেটওয়ার্ক সবচেয়ে জনপ্রিয়। আ এই এই ব্র্যান্ড মেইস্টার নেটওয়ার্কের মোটামুটি আ প্রতিটা দেশে একটা করে সার্ভার আছে। হয়তোবা আমাদের মানে বাংলাদেশে নাই, কিন্তু মোটামুটি উন্নত দেশগুলার প্রতি দেশেই সার্ভার আছে ওদের এবং এগুলা নেটওয়ার্কিং করে একটার সাথে আরেকটা। তো এই ব্র্যান্ড মেস্টার নেটওয়ার্কটা বেসিক্যালি এই সবচেয়ে বড় এবং আপনি দেখবেন যে নিচে আমি একটা ড্যাশবোর্ডের ছবি দিয়েছি। এখানে দেখেন প্রায় ৫,৮৩৮ টা রিপিটার কানেক্টেড এই নেটওয়ার্কে। তারপরে যে হটস্পট, এটা আসতেছে আমি পরে হটস্পট কি? হটস্পট এক ধরনের ছোট রিপিটার বা লিংক নোড আরকি। ১৬,৩৭৬ টা লিংক নোড কানেক্টেড, হ্যাঁ? এবং আ এট এ টাইম আপনার যখন ওরা কিওসে হয়, এট এ টাইম ৫০-৬০ টা প্যারালাল চ্যানেল আ একসাথে কিওসে করতে পারে।
মানে ওটা বোধহয় 100 পর্যন্ত লিমিট আছে। তার মানে চিন্তা করেন কত বিশাল এবং শক্তিশালী নেটওয়ার্ক এই ব্র্যান্ড মাস্টার। তারপরে সিমিলারলি আরেকটা নেটওয়ার্ক আছে টিজিআইএফ, তারপরে আছে ফ্রি ডিএমআর, এটা বেসিক্যালি ইউকে বেসড। আবার ওই যে ইয়াসুর কথা বলেছিলাম আগে, ওয়ার্স, তো ওয়ার্স এক্স বলে তারা আবার ওই সিমিলার টাইপের ডিজিটাল একটা নেটওয়ার্ক শুধু ইয়াসুর রেডিওর মধ্যে হবে, তারা তৈরি করেছে। আর আরেকটা হচ্ছে পাইস্টার। পাইস্টার হচ্ছে এই আপনি যখন হটস্পট বানাবেন বাসার জন্য, তখন এই পাইস্টারটা দিয়ে আপনাকে করতে হবে। তো এই কয়টা নেটওয়ার্কিং অ্যামেচারদের জন্য ওয়ার্ল্ড ওয়াইড বিস্তৃত এই ডিজিটাল রেডিও লিঙ্কিং করার জন্য, হ্যাঁ, ওভার দ্য ইন্টারনেট। তো এইটার জন্য কি লাগবে? এটার জন্য বেসিক্যালি আপনাকে একটা ছোট্ট মডিউল বাসায় সেট আপ করতে হবে। এটার আমরা বলি MMDVM, মাল্টি মোড ডিজিটাল ভয়েস মডেম। ছোট একটা হার্ডওয়্যার ডিভাইস, এটা রাসবেরি পাইয়ের উপরে আপনি ইনস্টল করতে পারেন, অথবা বাসার পিসিতেও ইউএসবি পোর্টে কানেক্ট করতে পারেন, হ্যাঁ। তো এই মডেমটাই এখানেই আপনার এই যে অডিওটা ডিজিটাইজ হয় এবং আইপি বেস কনভার্ট হয়ে পিসির মাধ্যমে বা রাসবেরি পাইয়ের মাধ্যমে এটা কানেক্টেড হয়। তো এই বোর্ডটা লাগবে, আর আপনার একটা রেডিও বা হ্যান্ডি টকি বা বেজ লাগবে, যেটা ডিজিটাল ক্যাপাবল, হ্যাঁ, যেমন ডিএমআর হইতে পারে, ডি স্টার হইতে পারে। ওই যে আগের স্ক্রিনে আমি তো বলছি যে 3-4-5 রকমের মডুলেশন আছে, পপুলার হচ্ছে ডিএমআর আর কি। দ্যাটস ইট। এইটুকু হইলেই আপনি ঘরে বসেই সারা দুনিয়ার এই 16,376টা রিপিটারের সাথে কানেক্টেড। আপনি যখন যেই দেশের যেই রিপিটারের কথা বলতে চান, ম্যাটার অফ খালি কয়েকটা বাটন প্রেস করা, হ্যাঁ, বা একটা চ্যানেল সেট করা, দ্যাটস অল। আপনি জাস্ট কিওসে করতে পারেন। এবং এই যে এবং এই আমি যে কোনো মুহূর্তে যখন ডিএমআর এর পোর্টালে ঢুকি, আমি দেখি যে লাইক মিনিমাম 80-90টা বা 50-60টা প্যারালাল কিওএসএ চলতেছে সারা দিন রাত 24 ঘন্টা। তো এরকম আর কি। তো এখানে আবার টক গ্রুপ বলে একটা কথা আছে, মানে এক একটা দেশের জন্য এক একটা আইডি সেট করে দিছে, ঠিক আছে। তো বাংলাদেশের জন্য কোনো আইডি ছিল না আমি যখন প্রথম এগুলা নিয়ে কাজ শুরু করি। তো পরে ডিএমআর এর যারা অথরিটি বা হ্যামরা আছে এদের সাথে যোগাযোগ করে আমাদের দেশের জন্য আমি একটা আইডি ফিক্সড করেছি আর কি, 470-470। তো ইনিশিয়ালি ওরা বলছিল যে তোমাদের ওইখান থেকে কোনো অ্যাক্টিভিটি নাই, আমরা একটা আইডি অ্যাসাইন করা ইটস নট এ ইজি থিং। তো যাই হোক, কারো এখান থেকে মনে হয় আবার ইয়ে হচ্ছে নাকি ইশরাক? তুহিন ভাইকে একটু মিউট করেন প্লিজ, তুহিন ভাই আনমিউট হয়ে গেছে। তুইন ভাইকে কল দেওয়া যায় নাকি? এখন মনে হয় হয়ে গেছে। আমি মিউট করে দিছি, অসুবিধা নেই। ও আচ্ছা, তাহলে আমি কন্টিনিউ করি। আমারটা আনইন্টারাপ্টেড যাচ্ছে তো, নাকি ড্রপ হয়েছে মাঝখানে? না, অ্যাবসলিউটলি পারফেক্ট, কোনো সমস্যা নাই, আমি আচ্ছা দেখছি সেটা। আচ্ছা, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম আর কি, যে ওই ব্র্যান্ড মাস্টার নেটওয়ার্কে আমরা যখন ড্যাশবোর্ডে যাই, এট এ টাইম 50, 60, 80, 90টা প্যারালাল কিউএসএ চলতে থাকে। ও সরি, কান্ট্রি। তো যেটা হয়েছে যে আমাদের দেশের জন্য ওরা অ্যালোকেট করলো, আমার ইমেল গুলো আছে এখনো, বাট ওরা বললো যে আমরা মনিটর করব, যে যদি অ্যাক্টিভিটি না থাকে এটা আমাদের ওয়েস্টিং অফ রিসোর্স। তো পরে আমি উঠে পড়ে লাগলাম যে বাংলাদেশের হ্যামদেরকে কিভাবে একটু উৎসাহিত করে একটু ডিজিটাল আনা যায়, হ্যাঁ, ডিএমআর বা যে কোনো নেটওয়ার্কে অ্যাটলিস্ট। মানে আমি তো ওদেরকে বলতে পারবো যে দেখো আমাদের তো অ্যাক্টিভিটি আছে, ইটস নট জিরো। তো সেই থেকে আর কি আমি একটু চেষ্টা করি আমার ফ্রি টাইম বের করে দেশের হ্যামদের সাথে যোগাযোগ করে উৎসাহিত করে ছেলেপেলেদেরকে আনা। তো পাপ্পু ছেলেটা খুব ওই আগ্রহী ছিল, এবং আইটিও অ্যাজ ওয়েল, আবির। তো ওরা মোটামুটি বেশ এটা নিয়ে আগাচ্ছে, আমি ওদেরকে যতটুকু পারি সাপোর্ট করেছি এখান থেকে। এবং আরো হ্যামরা আছে আমার সাথে হয়তো পরিচয় হয় নাই, বাট আমি জানি যে অনেকেই ডিএমআর বা এই জিনিসগুলো নিয়ে খুব আগ্রহী। তো এই আর কি। তো এখন আমাদের 470 মোটামুটি এস্টাবলিশড, ওরা ডিলিট করবে না। মাঝে মাঝে এটা বিজি হয় আমি দেখি, তো হুইচ ইজ গুড। তো আমরা তাহলে লিঙ্কিংটা বুঝলাম, এবার আমরা দেখি একটু আগাই যে হটস্পট গুলার ব্যাপারে একটু আলোচনা করি। তাহলে আচ্ছা, অ্যানালগ রেডিও হটস্পট, ডিজিটাল রেডিও হটস্পট। বেসিক্যালি দুইটার পার্থক্য হচ্ছে, অ্যানালগ যেটা বললাম যে আমরা যে অ্যানালগ কম্পিউটার
ইকোলিঙ্ক বা স্টারলিঙ্ক তার সাথে সাউন্ড কার্ড হ্যাঁ ইউজ করে রেডিওর সাথে আমরা ইন্টারফেসিং করে একটা নোট বানাই। তো এই জিনিসটাকে আমরা একটু কম্প্যাক্ট করে ছোট করে যদি একটা বক্সের মধ্যে ভরে ফেলি তাহলে তো আমরা এটার বলতে পারি যে এটা একটা অ্যানালগ হটস্পট আর কি। সিমিলারলি ডিজিটাল হটস্পট হচ্ছে যেটা বললাম যে এমএমডিবিএম বোর্ড, হ্যাঁ এমএমডিবিএম বোর্ডটাকে আমরা রাসবেরি পাইয়ের সাথে অ্যাড করে একটা কেসিং এর মধ্যে ভরে, ঠিক আছে, আমরা ছোট অ্যান্টেনাটা বাইরের দিকে দিয়ে একটা পোর্টেবল বানাই ফেললাম। তো এটা হবে হলো ডিজিটাল রেডিও হটস্পট। বাট মনে রাখতে হবে দোনোটারই কিন্তু ইন্টারনেট কানেকশন লাগবে। হ্যাঁ, এটা ওয়াইফাই নেটওয়ার্কও হতে পারে অথবা কেবল দিয়ে ইথারনেট কেবল দিয়ে হতে পারে। কারণ কাজই তো এটা ডাটাগুলা ওভার দ্য আইপি যাবে, কাজে আমাদের ইন্টারনেট কানেকশন তো লাগবেই। তো এই দুইটার আর কি বেসিক্যালি সামারি। তো এখানে কিছু অ্যানালগ রেডিও হটস্পট বিভিন্ন, এটা আসলে কমার্শিয়াল বলবো না, মানে হ্যামরাই দেখা গেছে যে এটা এত বেশি ডিমান্ড বা পপুলারিটি, তো কিছু কিছু হ্যাম হয়তো বা যারা পাশাপাশি একটু বিজনেসও করে তারা মিনিমাম কস্টে, মানে আমি বলবো যেটা হয়তো তাদের কোনো তেমন লাভ হয় না, বাট এই জিনিসগুলা তারা তৈরি করে রেডিমেড তৈরি করে সেল করে, অনলাইনে সেল হয় এবং প্রচুর বিক্রিও হয়। বিকজ যেহেতু একটু টেকনিক্যাল কাজ আছে এখানে, হয়তো অনেকের সেই রকম লাইক সোল্ডারিং আয়রন ধরে ঝালাই করে সার্কিট বানাবে বা ওই যে একটু প্রোগ্রামিং করতে হয়, হয়তো বা অত লেভেল এক্সপিরিয়েন্স থাকে না। তো তাদের জন্য খুবই ভালো সুযোগ, যেখানে এরা কমপ্লিটলি রেডি করে টেস্ট করে আপনাকে একেবারে মোটামুটি রেডি করে তৈরি করে দিবে আর কি। তো তার মধ্যে খুব পপুলার হচ্ছে যে সারি পাই হ্যাট, তো এই এই 3-4টা মডেল। তারপরে একটা আছে ক্লিয়ার নোড, এটাও বেশ পপুলার, আর একটা আছে মাইক্রো নোড। তো এগুলো একটু দাম আছে, মানে এগুলো তো বুঝতেই পারেন প্রতিটা জিনিসের ভিতরে একটা করে রাসবেরি পাই বা ছোট কম্পিউটার, তার উপরে আবার এই আরএফ বোর্ডটা। হ্যাঁ, তো আমি দেখছি এগুলো অ্যারাউন্ড $80 থেকে মোটামুটি $200 পর্যন্ত এরকম প্রাইসের মধ্যে পাওয়া যায় আর কি। তো এই 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 এগুলো হচ্ছে সবগুলাই অ্যানালগ রেডিওর হটস্পট। হ্যাঁ, এবার আসেন ডিজিটাল রেডিওর হটস্পট। ওই যেটা বলছিলাম যে এমএমডিভিএম। তো এইখানে এই জুম স্পট, তার জাম্বু স্পট, এগুলোর নাম দিচ্ছে আর কি। তো বেসিক্যালি প্রতিটা জিনিসের মধ্যে একটা করে এমএমডিবিএম বোর্ড আছে। হ্যাঁ, আর নিচে একটা রাসবেরি পাই কম্পিউটার আছে। আর ওই এমএমডিবিএম বোর্ড মানে ওটার মধ্যে আরএফ সার্কিট সহ, তো যে দেখতেই পাচ্ছেন যে অ্যান্টেনা আছে প্রতিটাতে। এবং এই জাস্ট এইটুকুই এইটুকুই আপনি বাসার ওয়াইফাই তে কানেক্ট করে নিলেন, দ্যাটস ইট। আর আপনার একটা হ্যান্ডি টকি থাকলো, এইটাতে আপনার মোটামুটি মানে জব ডান। তো এই জিনিসগুলোও হয়তো আপনি ইবে থেকে কিনে নিয়ে এসে বাসায় বানাইতে পারবেন। তারপর ওরা রেডিমেড সেল করে, সবকিছু টেস্টেড এবং করা। তো এগুলোর দামও অ্যারাউন্ড এরকম $35 থেকে 200 ইন বিটুইন আর কি, ডিপেন্ড করে ওই এলসিডি স্ক্রিনটা বড় না ছোট বা কি কিরকম। হ্যাঁ, বাট ওয়াইডলি অ্যাভেলেবল পাওয়া যায় আর কি, তাই বলতে চাচ্ছি। তো এইটা গেল হচ্ছে ডিজিটালটা গেল। আচ্ছা, তারপরে আমি একটু আগাই। আচ্ছা, এখন এই ডিজিটাল রেডিও হটস্পটের মধ্যে আরো কিছু ভেরিয়েশন আছে, লাইক সে ফর এক্সাম্পল আপনি পিসি ইউজ করতে চান, তাহলে তো আপনার ওই এমএমডিবিএম ওই বোর্ড কেনার দরকার নেই, আপনি ইউএসবি অপশনাল কিনবেন। তো এখানে যে কিছু আছে থাম ডিবি, ডিবি4 মিনি, ডিবি মেগা, হ্যাঁ, এগুলা বেসিক্যালি পিসির ইউএসবি পোর্টে কানেক্ট করলে আপনি কনফিগার করতে পারবেন এবং রেডিও হিসেবে ইউজ করতে পারবেন, ব্লু ডিবি। তো এই আর কিছু ভ্যারাইটি আর কি এখানে দেয়া, এই আর কিছু না। তো আচ্ছা, এই পর্যন্ত গেল হলো হটস্পট। এবার আসেন রেডিও লেস, মানে কি বলে ওই যে বলেন না যে দুধের স্বাদ ঘোলে মেটানো, একটা বাংলা শব্দ আছে। তাই ধরেন এখন আপনার কোনোই অপশন নেই, আপনি রেডিও হটস্পটও ম্যানেজ করা সম্ভব না, কেনা সম্ভব না বা এক্সপেন্সিভ। হ্যাঁ, অনেক কিছু বাংলাদেশে ইম্পোর্ট করা যায় না, কাস্টমসের ঝামেলা এটা সেটা। তো তো তাই বলে কি আপনার শখ থেমে থাকবে? তাই বলে কি আপনি এই এই এক্সপেরিয়েন্স গুলা নিবেন না? অবশ্যই নিবেন। তো সেই জন্য যেটা হয়েছে যে ওরা রেডিওলেস অ্যাপ তৈরি করছে, মানে যেখানে কোনো রেডিওর দরকার নাই, পিওরলি সফটওয়্যার দিয়ে আর কি। তো হ্যাঁ, আপনি বলতে পারেন যে তো তো জেলো আছে, হোয়াটসঅ্যাপ আছে, তাহলে এটা কি দরকার? তো ভাই ওগুলা তো আর হ্যামদের না, তাই না? ওগুলো তো কমার্শিয়াল টাইপের জিনিস। কিন্তু এই সফটওয়্যার গুলা পিওরলি হ্যামদের জন্য তৈরি করা। তার মধ্যে
একটা বেশ জনপ্রিয় সফটওয়্যার হচ্ছে পিনাট, বাদাম বলে আর কি, পিনাট অ্যাপ। হ্যাঁ, তো এইখানে আপনি বাই দ্য ওয়ে এগুলো সবই আপনাকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে, আপনাকে এটা ডিএমআর আইডি নিতে হবে, আপনার লাইসেন্সের কপি ওদেরকে ইমেল করতে হবে, ওরা ভ্যালিডেট করে আপনাকে একটা আইডি দিবে, পাসওয়ার্ড দিবে, ঠিক আছে? মানে এটা চাইলেই কেউ করতে পারবে না হ্যাম ছাড়া। তো আম, তো পিনাট অ্যাপের আপনি যখন রেজিস্ট্রেশন করবেন সিম্পলি এখানে ঢুকে আরো যারা যারা পিনাট অ্যাপে থাকে আপনি তাদের সঙ্গে কিওসও করতে পারেন। প্লাস পিনাটের ওরা কি করেছে রিসেন্টলি, ওরা ডিএমআর এর সাথে ওদের অ্যাপসটা কানেক্ট করে দিয়েছে আর কি। তো আপনি ইচ্ছা করলে পিনাট অ্যাপ দিয়েও বিভিন্ন ডিএমআর বিভিন্ন দেশের রিপিটার বা টক গ্রুপ গুলাতে কানেক্ট করে আপনি কিওসও করতে পারেন। হ্যাঁ, তো এটা এটা করাতে তো পপুলারিটি অনেক বেড়ে গেছে, কারণ যেহেতু ডিএমআর এর সাথে ইন্টারফেসিং হইতেছে, তো একটা বড় ব্যাপার আর কি। এটা হচ্ছে পিনাট অ্যাপ, এটা পিসি ভার্সনও আছে এবং মোবাইল অ্যান্ড্রয়েড ভার্সন আছে, অ্যাপলে থাকতে পারে, আমি দেখিনি এখনো। তো এই গেল পিনাট। তারপর আসলে হচ্ছে হ্যামস্ফেয়ার, আরেক খুবই পপুলার ফেমাস সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন। হ্যামস্ফেয়ারের বেসিক্যালি এটা একটা ইমুলেশন বা ইমুলেটেড, এটা রিয়েল রেডিও না, সেম ভাবে এটা অনলাইন বেসড একটা অ্যাপ্লিকেশন। আপনি রেজিস্ট্রেশন করে হ্যামস্ফেয়ারে ঢুকে আম, আপনি কিওসও করতে পারেন। হ্যাঁ, তো এখানে আপনি এই যে ধরেন এইচএফ এর এসএসবি মডুলেশন, হ্যাঁ, আপনি রিয়েল ফিলটা পাবেন, ওটা যে সাউন্ডের কোয়ালিটি বা নয়েজ গুলা যে আসে, হ্যাঁ, গেইন কন্ট্রোল, অনেক কিছু ফিচার আছে যেটা রিয়েল রেডিওর সাথে একেবারে হুবহু সেম। তো হ্যামস্ফেয়ারে যদি আপনি প্র্যাকটিস করেন এবং তখন যদি আপনাকে একসময় একটা এইচএফ রেডিও ধরায় দেওয়া হয়, আপনি ইজিলি ওটা অপারেট করতে পারবেন এবং আপনি বুঝবেন যে কোন ব্যান্ডে কি কন্ডিশন বা আম, কোন জিনিসটা ফাইন টিউন করতে হবে, ঠিক আছে? তো আমার মতে হ্যামস্পেয়ারের সুযোগ থাকলে অ্যাকাউন্ট করে আপনার প্র্যাকটিস করা উচিত, অনেক কিছু শেখার আছে এখানে। তো এটা একটা। তারপরে হচ্ছে আচ্ছা, আম, হ্যাঁ, অলস্টার লিঙ্ক। সো অলস্টার লিঙ্কের আগে আমি অলস্টার লিঙ্কের কথা বলেছিলাম। অলস্টার লিঙ্কের আমরা দেখেছি যে অ্যানালগ নোড, তার মানে হলো আমরা অলস্টার লিঙ্ক সফটওয়্যারটা ব্যবহার করব এবং এটাকে আমরা রেডিওর সাথে ইন্টারফেসিং করে লিঙ্ক করব, যেমন সাউন্ড কার্ড দিয়ে, রাইট? কিন্তু অলস্টার লিঙ্কে আরো একটা খুব ভালো ব্যবহার আছে, আপনি ইচ্ছা করলে রেডিও ছাড়াও অলস্টার লিঙ্ক ইউজ করতে পারেন। তো কিভাবে? তো এটার একটা আম, এটা হ্যামদেরই করা কাজটা। তো বেসিক্যালি অলস্টারলিংক সফটওয়্যারটা আপনি যখন একটা রাসবেরি পাই অথবা একটা লিনাক্স কম্পিউটারে ইনস্টল করবেন, আপনি চাইলে আপনার মোবাইল ফোনে আরেকটা অ্যাপস ইনস্টল করে আপনি মোবাইল ফোন দিয়ে কিউএসও করতে পারবেন, টিএক্সআরএক্স, এবং সেটা অলস্টারলিংকের ওয়ার্ল্ড ওয়াইড যত নেটওয়ার্ক আছে, যত রিপিটার আছে, তার সাথে অ্যাক্সেস হবে। তো এটা একটা বিউটিফুল অপশন। ধরেন এই যে আগে যে বললাম যে দুধের স্বাদ ঘোলে মেটানো, মানে হচ্ছে আপনার ফিজিক্যাল রেডিও নাই, কিন্তু স্টিল আপনি আহ, আপনার মোবাইল অ্যাপস দিয়ে এবং থ্রু অলস্টার কনফিগারেশন একদম সেম কাজটি আপনি করতে পারবেন। তো এইটার উপর আমি বেশ কাজ করেছি এবং করছি। তো আমার মানে ইচ্ছা হলো যে বাংলাদেশে ধরেন আম, যারা বিগিনার, যারা শুরু করলো, কল সেন্ট পেয়েছে রিসেন্টলি বা কিছু আগে, তারা অ্যাটলিস্ট অ্যাপ বেসড জিনিসগুলো দিয়ে শুরু করুক। তারপরে যখন এনওসি পাবে, রেডিও ইম্পোর্ট করবে, তখন লিঙ্ক স্টেশন বানায় নিবে, কোনো সমস্যা নেই। কিন্তু শুরুটা তো হোক, কারণ চর্চা না থাকলে যেটা হয় হ্যাম রেডিওতে আমি দেখছি যে একসময় আগ্রহটা কমে যায়। হ্যাঁ, আমি ওটা চাই না, আমি চাই যে এত কষ্ট করে পড়ে পাস টাস করেছেন, আগ্রহটা ধরে রাখেন এবং অ্যাটলিস্ট চর্চাটা শুরু হোক। তো এই অলস্টার লিঙ্ক নোট হাব সেট আপ নিয়ে একইভাবে আমাদের পাপ্পু, তারপরে আবির, তারপরে হচ্ছে যে সম্রাট লিবিয়ে কাজ করতেছে। তো আমি একটা টিম বানাইতে চাচ্ছি আর কি, এবং আমি জিনিসগুলা খুব ওয়েল ডকুমেন্টেড করে একটা ওয়েবসাইটে দিয়ে দিব, যাতে যারা খুব অল্প আইটি জানে বা অল্প নেটওয়ার্কিং জানে তারাও যাতে স্টেপ ফলো করে এটা বানাই ফেলতে পারে। আর প্রয়োজনে তো আমাদের টিম মেম্বার আছেই, আমরা হেল্প করার জন্য সদা প্রস্তুত। সো এটা নিয়ে আলাপ করব। তারপরেরটাতে যাই। আচ্ছা, আরেকটা রেডিওলেস নোড হচ্ছে ডিভি পাই। তো এটাও খুব ইন্টারেস্টিং। এটা হচ্ছে যে ডিএমআর নেটওয়ার্কে কানেক্ট করার জন্য যেরকম যেরকম অলস্টার লিঙ্কটা যেরকম অ্যানালগ নেটওয়ার্কে কানেক্ট করার জন্য, সেম
আপনার ওই যে ডিজিটাল নেটওয়ার্কে কানেক্ট করার জন্য আমি বলছিলাম যে MMDVM বোর্ড লাগবে, রাইট? কিন্তু আপনার যদি ওই বোর্ড না থাকে, আপনার সিম্পলি যদি একটা রাসবেরি পাই থাকে, তাহলে আপনি এই সফটওয়্যারটা দিয়ে একটা সুন্দর রেডিওলেস নোট তৈরি করতে পারেন। তাহলে জাস্ট একটা রাসবেরি পাই থাকলো, একটা ছোট এলসিডি স্ক্রিন থাকলো, হ্যাঁ, এখান দিয়ে আপনি সুন্দর মতো ডিএমআর নেটওয়ার্কে লগ ইন করে আপনি TXRX করতে পারেন। বিউটিফুল, আপনি মাইক্রোফোন স্পিকার দিয়ে একদম রেডিওর মতো ফিল আসবে পুরা। তো আমি দেখেছি রিসেন্টলি সিয়ারা টুয়ান আইটি আর পিএল ওরা বাসায় এটা তৈরি করেছে এবং খুব দারুণ কাজ করে। আমি ওদের সাথে কিওসও করেছি। সো ওরা হেল্প করতে পারবে যদি কেউ ডিবি পাই নিজেরা করতে চান। তো এটা একটা রেডিওলেস নোট। তারপরে ডিবি সুইচ, হ্যাঁ, আমরা অলমোস্ট আমাদের প্রেজেন্টেশন প্রায় শেষের দিকে, তারপর আমরা কোশ্চেনেতে চলে যাব। তো ডিবি সুইচ সফটওয়্যারটাই বেসিক্যালি আমি যারা ডিএমআর নেটওয়ার্কে ইউজ করতে চান কোনো রকম হার্ডওয়্যার ছাড়া, তাদের জন্য। তো এই সফটওয়্যারটা ওই সেম আপনার রাসবেরি পাই অথবা যাদের পুরানা কম্পিউটার আছে যেটাতে লিনাক্স ইনস্টল করা যাবে, ডেবিয়ান লিনাক্স, এই ধরনের যদি কোনো কিছু থাকে, তাহলে আপনি এটাকে অনায়াসেই ডিবি সুইচ সেট আপ করে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে অ্যাপস দিয়ে কিওসও করতে পারবেন এবং এটা একদম হুবহু সেম কাজ করবে লাইক ফিজিক্যাল হার্ডওয়্যারের মতো। তো আপনি যদি ওই MMDVM বোর্ড দিয়ে এবং ওই ডিএমআর রেডিও দিয়ে আপনি যেইভাবে কিওসও করতে পারবেন, যেই ফ্যাসিলিটি গুলো পাবেন এই ডিবি সুইচ সফটওয়্যার এবং এই লিনাক্স মেশিন অথবা রাসবেরি পাই দিয়ে এক্স্যাক্টলি সেম ওয়েতে এটা কাজ করবে, কোনো পার্থক্য নাই। আম, তো কোনো কোনো ক্ষেত্রে ইভেন ডিবি সুইচের সাউন্ড কোয়ালিটি অপশনগুলো ইভেন বেটার আর কি। তো এটাও করা যাবে, কোনো সমস্যা না। এটাও রেডিওলেস নোড। তো ডিবি সুইচের যে অ্যাপসটা যেটা ইউজ করা হয় এটাকে বলে ডিবি সুইচ মোবাইল। বেসিক্যালি আপনার অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে এই অ্যাপসটা লোড করতে হবে আর আপনি এটাকে ডিবি সুইচের সাথে বেসিক্যালি লিংক করায় দিবেন আর কি। এবং এই অ্যাপসটা যখন আপনি ফোনে থাকবে, আপনি ইচ্ছা করলে যদি আপনার বাসার বাইরেও চলে যান 3G নেটওয়ার্কে বা 4G নেটওয়ার্কে, এটা স্টিল কাজ করবে। এটা আপনার ওই বাসার রাউটার হয়ে আপনার ওই ডিবি সুইচ নোডে কানেক্ট করবে আর কি। তো খুবই ফ্যাসিনেটিং। তো এই ডিবি সুইচ এবং অলস্টার লিংক আপনি উইদাউট এনি কি বলে ওই যে রেডিও হার্ডওয়্যার ছাড়া তৈরি করতে পারেন। জাস্ট বেসিক্যালি আপনার একটা পুরানা লিনাক্স মেশিন, কম্পিউটার অথবা একটা রাসবেরি পাই, আগের মডেল হলে কোনো সমস্যা নাই, হইলে আপনি এটা করতে পারেন এবং এই ব্যাপারে আমরা হেল্প করতে পারবো। যেরকম আগে আমি বলেছি যে আমাদের টিম বিল্ড আপ হচ্ছে, আমি খুব ইন্টারেস্টেড, কারণ আমি চাচ্ছি যে নতুন হ্যামরা চর্চা করুক, এটার মাধ্যমে শিখুক, তারপর যার যখন সুযোগ হয় তার মতো করে সে রেডিও আমদানি করে নিল, ওটা সেকেন্ড স্টেজ। বাট ইনিশিয়ালি বসে থাকতে হবে না, এখনই এই ডিবি সুইচ অলস্টার লিংক এগুলো নিয়ে কাজ করা যায় আর কি, এটাই বলতে চাচ্ছিলাম। তো আমার মনে হয় এইটুকুই স্লাইডটা। তারপরে হচ্ছে না, আমার মনে হয় এইটুকুই, এখানেই শেষ। এখন আমি কাউসার ভাইকে দেই বা কেউ নেন যে কোশ্চেন গুলা, কার কার কি কোশ্চেন আছে আমি একটা একটা করে অ্যান্সার করি আর কি। সিয়েরা 2-1 কিলো ভিক্টর কি আছেন? সিয়েরা 2-1 কিলো ভিক্টর। জি জি ভাই, নজরুল ভাই আছি আমি। শুনতে শুনতে ঘুমায় পড়ছিলেন নাকি? না না না, না, উনি হয়তো একটু কাজে আর কি। হ্যাঁ, যে কোনো কোশ্চেন মানে যে কোশ্চেন করতে চায় করতে পারে আর কি। আমি দেখতেছি সিয়েরা 2-1 সিএমডি শুভ, উনি মনে হয় কোনো কোশ্চেন করতে চাচ্ছে। সিএমডি আপনি বললেন তো আপনার কি কোশ্চেন? আসসালামু আলাইকুম রবিন ভাই, দিস ইজ চার্লি ম্যাক ডেল্টা। আমি কোশ্চেনটা করতে চাচ্ছি ভাই, ওই যে আপনি হটস্পটের ওখানে যে কথাটা বলছিলেন, যে একটা হটস্পট থাকলে আমরা যে কোনো হচ্ছে রেডিও ডিভাইস দিয়ে হচ্ছে আসলে কমিউনিকেশন করতে পারবো।
তো ওইটা কি ওই রেডিও ডিভাইসটা ডিএমআর বেসডই হইতে হবে না অ্যানালগ দিয়েও করা পসিবল? আচ্ছা, গুড কোশ্চেন। এখন ওই কোন হটস্পটটা দুই রকম ছিল, কিন্তু একটা ছিল অ্যানালগ রেডিও হটস্পট, একটা ছিল ডিজিটাল রেডিও হটস্পট। ডিজিটালের কথা যেটা হচ্ছে আপনার না না, এমএমডিভিএম দিয়ে যেটা যেটা ডিজিটাল রেডিও হটস্পট, এটা যদি কাজ করতে হয় তাহলে ডিজিটাল রেডিও লাগবে, ইদার ডিএমআর বা ডিএসটার, যে মোডে আপনি কাজ করতে চান, কারণ ওটা তো ডিফারেন্ট মডুলেশন টেকনিক। হ্যাঁ, অ্যানালগ রেডিও দিয়ে ওটা কাজ হবে না। জি, বুঝতে পেরেছি, ধন্যবাদ। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, রবিন হ্যাঁ, ভাই, আইটি হাত তুলেছে কিন্তু একটু আমাদের এখানে অতনুদা আছে VU2ATN, আপনি ও তাই যদি নাকি? আর আমি তো জি খেয়াল জি করি নাই। অতনুদা কেমন আছেন? মিউট করা অতনুদা আছে। মাইক্রোফোনটা আনমিউট করেন। হ্যাঁ হ্যাঁ, অনেক ধন্যবাদ। আপনাদের প্রচেষ্টা আমার খুব ভালো লাগছে। আপনাদের প্রেজেন্টেশন শুনছিলাম এবং খুবই চমৎকার হয়েছে। তো যাই হোক, চালিয়ে যান। আর খুবই ভালো লাগছে। প্লিজ গো হ্যাড। না, ধন্যবাদ। অতনুদা, আপনি জয়েন করেছেন, আসলে আমি খুব রিয়েলি হ্যাপি, কারণ আম, আ- আপনার সাথে অনেক আগে আমরা 2001, 2, 3 ওই সময়টাতে যোগাযোগ হয়েছিল। তারপরে আর হয়ে ওঠেনি আর কি, আমিও দেশ ছেড়ে চলে আসলাম। তো খুব ভালো লাগছে আপনি জয়েন করেছেন। হ্যাঁ, কারণ আমার আসলে ওই যে আমি শুরুতেই বলে নিয়েছি যে রেডিওর বিকল্প তো হয় না, কিন্তু নতুন হ্যামরা যাতে আশাহত না হয়, অ্যাটলিস্ট তারা চর্চাটা চালিয়ে যাক, সেজন্য অ্যাটলিস্ট এটা একটা অপশন থাকলো পাশাপাশি আর কি। হ্যাঁ। আচ্ছা, এবার আচ্ছা, আইটি হ্যান্ড রেজ করেছিলেন, আইটি প্লিজ। ধন্যবাদ বেলায়েত রবিন ভাই, আমাদের এত সুন্দর করে একটা উপস্থাপন করার জন্য। তো আমি যেটা কোশ্চেন করতে চাচ্ছি, আমি টেকনিক্যাল কোশ্চেন করব না, কিন্তু আমি একটু মানে রুলস রেগুলেশন রিলেটেড একটা কোশ্চেন করব। সেটা হচ্ছে আমাদের এটার মেন অ্যামেচার রেডিওর গাইডলাইনটা আমরা যেটা ফলো করি, অ্যামেন্ডমেন্ট ইনস্ট্রাকশন ফর অ্যামেচার রেডিও ইউজেস অ্যান্ড প্রসিডিউর ইন বাংলাদেশ, এইটাই কিন্তু আমাদের মূল চালিকা শক্তি, বা এইটা আন্ডারে আমরা সবকিছু করে থাকি। তো এইটা অনুসারে আমরা যেমন এই যে ডিবি পাই ইউজ করতে আমাদের কোনো বাধ্যবাধকতা আছে কিনা আমি সকলের পক্ষ থেকে জানতে চাচ্ছি। আর এটা কি আরএফ ডিভাইস না নন আরএফ ডিভাইস, সেটাও একটু আমাদের ডিটেলস বলবেন। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ ইন্ডিয়া ট্যাঙ্গো। না, অফকোর্স এটা নন আরএফ ডিভাইস। হ্যাঁ, যেখানে কোনো রেডিওর মডিউল ইনভলভ না, ওইটা তো ডেফিনেটলি নন আরএফ ডিভাইস। আর কোনো আইনগত জটিলতা এখানে থাকার প্রশ্নই আসে না। আম, আমরা সেই 2001 সালে যখন বিটিআরসি ফর্ম করে, যখন নীতিমালা তৈরি হয়, আমি মোটামুটি সেই প্রথম থেকেই ইনভলভ। ওই সময় আমরা বিটিআরসির সাথে এগুলো নিয়ে কথা বলেছি যে আমরা ইকোলিঙ্ক ইউজ করতে চাই, রিপিটার কানেক্ট করতে চাই। ঠিক আছে, এগুলো ওয়েল ব্রিফড। এবং আমাদের যে ইনিশিয়াল যে এনএফপি এবং রুলস রেগুলেশন গাইড তৈরি করা হয়েছিল, সেখানেও এগুলা অনেক আলোচনা হয়েছে। সো নির্দ্বিধায় আপনি ডিবি পাই ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। ধন্যবাদ আপনার সুন্দর অ্যান্সারের জন্য। ধন্যবাদ ইন্ডিয়া ট্যাঙ্গো। আমাদের সাথে জয়েন করেছে ডেল্টা ট্যাঙ্গো ভাই, দেখতে পাচ্ছি। আর কারো যদি প্রশ্ন থাকে কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন, হ্যান্ড রেজ করে সরাসরি প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ। জি, হ্যান্ড রেজ করেছে দেখতে পাচ্ছি জাভেদ খান। জি, আপনার প্রশ্নটি করুন। ধন্যবাদ। ধন্যবাদ রবিন ভাই। রণবীর ভাইয়ের সাথে আমার প্রথম পরিচয় হয়েছিল 2007 সালে, আর পরে 2023 সালে একবার কথা হয়েছিল আপনার সাথে আমার। আর রবিন ভাই, আমি একটা জায়গায় নোট দেখলাম আপনার প্রেজেন্টেশনে, রেসবেরি পাই অবলিক হচ্ছে অরেঞ্জ পাই। এখন যে আমরা হটস্পট গুলো আপনি রেসবেরি পাইয়ের কথা বলছেন, সেখানে কি আমরা অরেঞ্জ পাই ইউজ করতে পারবো কিনা? কারণ রেসবেরি পাই থেকে অরেঞ্জ পাইটা একটু কস্টলি কম। এইটা বিষয়ে একটু যদি বলতেন। ধন্যবাদ। জি, ধন্যবাদ জাভেদ ভাই। হ্যাঁ, অরেঞ্জ পাই ইউজ করা যাবে। মূলত এটা হচ্ছে ডেবিয়ান বেসড লিনাক্স অপারেটিং সিস্টেম যেখানে চলবে আর কি।
তো অরেঞ্জ পাই 2 যেটা ছোট্ট যেটা, এটা ওরা অফিসিয়ালি ওরা ডেবিয়ান সাপোর্ট করে আর কি 11 12, সো অনায়াসেই ব্যবহার করা যাবে। জি, ধন্যবাদ রবিন ভাই, আমি এই কোশ্চেনটা পেয়েছি। ঠিক আছে। এফডিসি ঢাকা, আপনি হ্যান্ড রেজ করেছেন, আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, শুভ বিকেল সবাইকে। আমি সিরাত ওয়ান মাইক পাপা ফ্রম ঢাকা ক্যান্টনমেন্ট। রবিন ভাইয়ের সাথে আমার অনেক আগে সম্পর্ক, কয়েকদিন আগেও কথা হয়েছে পার্সোনালি। তো আমার কাছে আসলে যে বিষয়টা মনে হয়, এতক্ষণ ধরে শুনছিলাম যে আধুনিক যত ডিভাইস আছে, অ্যান্ড্রয়েড বলেন বা আদার্স যে কমিউনিকেশন ডিভাইস গুলো আছে, সবগুলোর পরিচয় শুনলাম। তো একটা ব্যাপারে আপনারা মানে বাংলাদেশে যারা কাজ করতেছেন বা যারা বাইরে আছেন, একটু আগ্রহী হইতে পারেন কিনা যে আমরা আসলে ডিভাইস কিভাবে আনার ব্যবহারে কর্তৃপক্ষের সাথে বা নিজেরা কিভাবে আগ্রহী হতে পারি যে আমরা এই সেট বলেন বা আদার্স, আমরা যদি হ্যান্ডির কথা বলি, প্রপার ওয়েতে কিন্তু আমাদের এখানে ব্যবহারকারীর সংখ্যা খুবই কম। তো যেহেতু এটা একটা সরকারি নীতিমালা আছে, এই নীতিমালার ভিতরে থেকে আমরা এনওসি নিয়ে আমরা রেডিও সেট গুলো কিভাবে এনে আমরা ব্যবহার করতে পারি, এই বিষয়গুলো আমার মনে হয় একটু যোগাযোগ করে এটা ত্বরান্বিত করা বা এটার একটা রাস্তা বের করাটা আমার কাছে জরুরি মনে হয়। তো ধন্যবাদ, এতক্ষণ ধরে শুনছিলাম, সাথে আছে। ওভার। ধন্যবাদ। রবিন ভাইয়ের আগে আমি এটার উত্তরটা দেই। আমাদের গত শুক্রবারে এনওসির ব্যাপারে একটা বিস্তারিত মিটিং হয়েছিল, যার হাইলাইটস আপনি ওয়েবসাইটেও দেখতে পাবেন, ওখান থেকেও জানতে পারেন। এই বিষয়ে এনওসি এবং সেট আমদানির বিষয়ে বিস্তারিতভাবে দেয়া হয়েছে। যদি উত্তর দেয়া থাকে রবিন ভাই, আপনি উত্তর দিতে পারেন, নাহলে আমরা আলফা ফক্সটরকে দেখতে পাচ্ছি হ্যান্ড রেজ করেছে, তার কাছে প্রশ্ন নিব। ধন্যবাদ। হ্যাঁ, কুইকলি বলি না, ঠিক আছে। সোহেল ভাই, এগুলা তো আসলে ওই প্রসেস, গভর্নমেন্ট প্রসেস ফলো করে করতে হবে, বাট সহজ করার জন্য হয়তো আমরা অলওয়েজ লবিং করে যাব বিটিআরসি তে, বাট একই সাথে আমরা হোমব্রু করি না কেন? এখন এইচএফ রেডিওর অনেক হোমব্রু কিট অ্যাভেলেবল, ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশে এই যে অতনুদা আছে, ওনারা তো পায়োনিয়ার, ওনারা সেই 70-80 দশকে হোমব্রু করেছে রেডিও, তখন যখন কম্পোনেন্টই পাওয়া যেত না। তো এখন এত অ্যাভেলেবেল, আমরা ওই পিসিবি বোর্ড এনে নিজেরা বানাই। আমার জানার মতে অলরেডি নতুন হ্যামদের মধ্যে কয়েকজন 20 মিটার 40 মিটারের কিট এনে নিজেরা তৈরি করে অলরেডি কিউএসও করতেছে। হ্যাঁ, তো আমরা ওইদিকে অ্যাপ্রোচ করি, ওটার জন্য বিটিআরসি কোনোদিন আটকাবে না। হোমব্রু ইজ অলওয়েজ অ্যালাউড, আপনি বোর্ড আনেন, কম্পোনেন্ট আনেন, আপনার ফ্রিকোয়েন্সির মধ্যে বানাইলেই হলো, ঠিক আছে? ওটা কোনো এনওসিরও দরকার নাই। So, আমরা ওইটা করছি না কেন? ওইদিকে আমরা আস্তে আস্তে আগাই আর কি, না? আর আর এমনিতে তো অথরিটির সঙ্গে লবিং করে যেতে হবে সারা জীবনই, এটা তো গভর্নমেন্ট চাবেই জিনিসটাকে আরো কোণঠাসা করতে। তো যাই হোক, আলফা ফক্সট্রট, আপনার কোশ্চেনটা। আসসালামু আলাইকুম ভাইয়া। রবিন ভাই, অনেকদিন পরে আপনার ভয়েস শুনতে পেলাম, ধন্যবাদ। এমন একটা উদ্যোগ নিয়েছেন সবাইকে এই আরওআইপি সম্পর্কে জানানো। বেসিক্যালি আমিও আরওআইপি তে অ্যাক্টিভ হওয়ার পিছনে সবচাইতে বড় অবদানটা আপনারই। অ্যান্ড আপনি যখন এই বাংলাদেশে আসেন লাস্ট টাইম, তখন আপনার সাথে আমার দেখা হয়েছিল, আমরা এসডিএক্স লিঙ্ক নিয়ে আপনার কাছ থেকেই ইন্টারফেসটা পেয়েছিলাম। তো আমার একটা একটু টেকনিক্যালি একটা কোয়েশ্চেন আর কি, একটা কোয়েরি হুট করে সামনে পেয়ে গেলাম, এই জন্য জানার ইস্যু। সেটা হচ্ছে ভাই, আমরা তো এই হটস্পটের ডিএমআর মুডে ব্যবহার করি। তো হ্যান্ডি যদি হয় ডিএমআর, আমরা কি ইয়াশুতে ট্রান্সমিট করতে পারবো কিনা, এটা একটা কোয়েরি। সেকেন্ড হচ্ছে আমাদের আমরা এখানে প্রাইভেট কল করতে পারি বা এসএমএস পাঠাতে পারি। রিসেন্টলি একটা প্রবলেম ফেস করেছি যে আমার এখানে একজন একটা এসএমএস পাঠিয়েছিল, কিন্তু সেটা বাই লুপ বারবার কিছুক্ষণ পর পরই আসতে থাকে। তো সেটাকে রিমুভ করার কোনো পলিসি আছে কিনা? ব্যাক টু ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। হ্যাঁ ফাহাদ, থ্যাংক ইউ আজকে জয়েন করার জন্য। তো আসলেই ফাহাদ হচ্ছে ওয়ান অফ দ্য ফার্স্ট মানে কল সাইন হোল্ডার। যখন আমি ওই ডিএমআর বাইকগুলো নিয়ে অ্যাপ্রোচ করি, ও ও প্রথমে এটা খুব ভালোভাবে নিয়েও নিজে ইন্টারফেস তৈরি করে আমাকে দেখাইছিল, হুইচ ইজ রিয়েলি ইন্সপায়ারিং। তো ফাহাদকে থ্যাংক ইউ, এতদিন পরেও সে এটার সাথে আগ্রহ আছে এবং ইনভলভ আছে আর কি। তো কোশ্চেন অ্যান্সার হলো যে প্রথমটা, যে হ্যাঁ, আমরা যদি ডিএমআর থেকে ইয়াসু C4 FM মডুলেশনে
থ্রু MMDBM কিউএসএ করতে চাই, করতে পারবো। এটা ওই পাইস্টার অ্যাপ্লিকেশনের মধ্যে ড্যাশবোর্ডে ওই এটা ইন্টার কনভার্সন করার অপশন আছে। হ্যাঁ, এটা করা যায়। এটা আমার মনে হয় একটু পাইস্টার হেল্পলাইন ঘাটলে জিনিসটা জানতে পারবা কিভাবে করতে হয়। এবং আমি অলরেডি নিজে করেছি। সো একটু অডিও কোয়ালিটিটা একটু ড্রপ করে, বাট স্টিল কিউএসএ চলে আর কি। ঠিক আছে, এটা ফার্স্ট অ্যান্সার। আর সেকেন্ডটা যে মেসেজের ব্যাপারটা, এইটা আমার মনে হয় এটা যদি ব্র্যান্ড মাস্টার নেটওয়ার্কের থ্রুতে হয়ে থাকে, তাহলে এটা কোনো গ্লিচ আছে ওদের সিস্টেমে। এই জিনিসটা হয়তো ওদের ওদের হেল্পলাইনে একটু ওই হ্যামদের কাছে ইমেল করলে ওরা এই জিনিসটা দেখবে ভালো করে আর কি। এই দুইটাই আপাতত অ্যান্সার। থ্যাংক ইউ রবিন ভাই। তুহিন ভাই বোধহয় হাত তুলেছিলেন একবার, আমি সরি খেয়াল করি নাই। ইকোডেলটা কি আছেন? ইকোডেলটা আছেন? ইকোডেলটা। আমরা আর 20-25 মিনিটের মতো প্রোগ্রাম কন্টিনিউ করব। কারো যদি প্রশ্ন থেকে থাকে দয়া করে হ্যান্ড রেজ করবেন, আমরা চেষ্টা করব রবিন ভাই সেই উত্তরগুলো দেন। ধন্যবাদ। থ্যাংক ইউ নজরুল ভাই, আমি আছি এবং আমি পোর্টেবল, যে কারণে কথা বলতে পারছি না। শুধু আমাদের একটা সিনিয়র ভাই নূর হোসেন ভাই আছেন, যদি ওনাকে একটু কথা বলার সুযোগ করে রবিন ভাই। কই নূর হোসেন ভাই কি জয়েন করেছেন? হ্যাঁ। জি নূর হোসেন ভাই, আপনার প্রশ্ন থাকলে আনমিউট করে দয়া করে করেন। ধন্যবাদ। হ্যাঁ, নূর হোসেন ভাই একটু আনমিউট আনমিউট করেন। করতে হবে। নজরুল ভাই আপনি করে দেন আনমিউট। নূর হোসেন ভাই, আপনার আপনার অডিও আসতেছে না, আপনার এখনো মাইক্রোফোনটা মিউট করা। হ্যাঁ, যে মাত্র আনমিউট হয়েছে। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, আচ্ছা বলেন। ঠিক আছে। হ্যাঁ জি। হ্যাঁ, না আমি একটু দেরি করে আসছি, আমি একটু অসুস্থ। তো যাই হোক, আপনার শুনলাম, খুব ভালো লাগলো, নতুন টেকনোলজি নিয়ে হলো। তো আশা করি ভবিষ্যতে আরো হবে। আর এই তো আমাদের আমরা এখন হ্যাম থেকে অনেকটা সরে গেছি, বাট সবাই অ্যাক্টিভিটিসে আসলে পরে হয়তো আবার করা যাবে। এই তো সবাইকে ধন্যবাদ। রবিন ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই সুন্দর একটা প্রেজেন্টেশনের জন্য। তো ঠিক আছে, অন্য কারোর কোশ্চেন থাকলে ওনারা নিয়ে নিক, আমি মিউট করে দিই। আচ্ছা, নূর হোসেন ভাই অনেক ধন্যবাদ, আপনি অসুস্থ শরীর নিয়ে জয়েন করেছেন। অনেকদিন পর আপনাকে দেখলাম আসলে। সময় চলে যায় কত দ্রুত, আর ওই পুরানো স্মৃতিগুলো মনে হয়। তো এই প্রেজেন্টেশনের লিংকটা পরে হয়তো আপনি শেয়ার করলে পেয়ে যাবেন। আর আপনি যদি একটা রাসবেরি পাই বা লিনাক্স বেসড কিছু থাকে, আপনি একটা নোট তৈরি করে আবার চর্চাটা শুরু করেন। হ্যাঁ, কারণ আপনি খুব ইন্টারেস্টেড হবেন এখনকার এই নতুন টেকনোলজি গুলা ইউজ করে আর কি। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আমরা দেখতে পাচ্ছি তৌফিক ভাইকেও অনলাইনে যুক্ত হয়েছেন। উনি যুক্তরাষ্ট্র থেকে জয়েন করেছেন। দেখেন আমরা এই টেকনিক্যাল বিষয়ে কতটা ইন্টারেস্টেড। এক একজন এক একটা টাইম জোন, এক একটা টেরিটরি থেকেও সংযুক্ত হয়েছে আজকে। তৌফিক ভাই কিছু বলতে চাইলে আপনি বলতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ নজরুল ভাই। রবিন ভাই, আপনি খুব সুন্দর নিশ্চয়ই প্রেজেন্টেশন করেছেন। আমার এখানে এখন ভোর 5:40 বাজে, আমি মাত্র ঘুম থেকে উঠে জয়েন করলাম, দেরি হয়ে গেল একটু। তারপরে সবাইকে শুভেচ্ছা, কন্টিনিউ করেন, আমি আছি। আচ্ছা তৌফিক ভাই, অনেক ধন্যবাদ এই ভোরবেলা আপনি উঠে জাস্ট জয়েন করার জন্য। অনেক অনেক ধন্যবাদ। আর প্রেজেন্টেশনটা আপনি পরে ওই যে রেকর্ডিংটা দেখে নিয়েন আর কি। আর আপনি তো টেকনিক্যাল পার্সন, আর তেমন কিছু বলার নাই। বাট আমার মনে হয় যে আমি যে নোটগুলো নিয়ে আলাপ করতেছি, অলস্টার লিঙ্ক, তারপরে টিভি সুইচ ইন এ রাসবেরি পাই, স্মলেস্ট কম্পিউটার, এই নোট একটা আপনিও করে ফেলেন আর কি।
তো এটা যত সংখ্যা বাড়বে আমাদের অ্যাক্টিভিটিও তত বাড়বে আর কি। ধন্যবাদ। অবশ্যই আসলে এসব নতুন টেকনোলজি নিয়ে কাজ করা দরকার। আপনার এই নতুন টেকনোলজি নিয়ে এই প্রেজেন্টেশন এবং এই চর্চার সবাইকে আনার এই প্রচেষ্টার জন্য আপনাকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আসলে খুবই ইন্টারেস্টিং। এইসব বিষয় নিয়ে কাজ করা উচিত। যারা হ্যামে আগ্রহী, যারা ইলেকট্রনিক্সে আগ্রহী, তারা এগুলি নিয়ে কাজ করতে পারে খুব সহজেই। অত্যন্ত সহজলভ্য ডিভাইস, সহজলভ্য বোর্ডস এখন সব জায়গায় পাওয়া যায়। নতুন, নতুন দিগন্ত। এই একটা বিষয় নিয়ে কাজ করতে গেলে অনেকগুলি সাইড একসাথে নিয়ে বসে কাজ করতে হবে। সো অনেকগুলি বিষয় একসাথে জানা যাবে, অনেকগুলি সাইড নিয়ে একসাথে কাজ করা যাবে। খুবই ইন্টারেস্টিং আসলে। থ্যাংক ইউ তৌফিক ভাই। আমার একটা জানার ছিল যে বিষয় রবিন ভাইয়ের কাছে। রবিন ভাই, এই মুহূর্তে ডিএমআর এর বাংলাদেশি রেজিস্টার্ড কয়জন আছেন? আমি তো লাস্ট মনে হয় কয়েক মাস আগে দেখেছিলাম, সংখ্যাটা ভালোই। রেজিস্ট্রেশন দেখলাম প্রায় মনে হয় 50+, বাট 80+ ভাইয়া। ও আচ্ছা, যে 80+, হ্যাঁ। এখন ইন রিয়েলিটি চর্চা করে কয়জন? হয়তো বা অনেকে রেজিস্ট্রেশন করেছে, কিন্তু যেহেতু যে বললাম যে প্রসেসটা হয়তো জানে না, এমএমডিবিএম বোর্ড কালেক্ট করা হয়নি, বা ডিএমআর রেডিও সত্যিকার অর্থে এনওসি পাওয়া কোয়াইট ইম্পসিবল, কারণ ডিএমআর রেডিও হলো কমার্শিয়াল গ্রেডের, ওরা তো ফ্রিকোয়েন্সিটা ওপেন রাখে, হ্যামদের জন্য আলাদা করে তৈরি হয় না। সো এটা কিভাবে এনওসি দিবে বিটিআরসি, আনলিস ওদেরকে যদি আমরা ওইভাবে বুঝাইতে পারি প্রোগ্রামিং এর ব্যাপারটা। তো এই জন্য অনেকে ডিএমআর আইডি করা সত্ত্বেও হয়তো আসতেছে না। তো যেটা করতে হবে সেক্ষেত্রে ওই যে তাদেরকে আমাদের এই জিনিসগুলো জানাইতে হবে যে রাসবেরি পাই দিয়ে ইজিলি এই জিনিসটা করা যায়, রাইট? তো এইটাই আর কি ব্যাপারটা। রবিন ভাই, আপনি ইন্ডিয়া ট্যাঙ্গো বলছি, আপনার কাছে অনুরোধ, একটু যদি আমাদের এই রিলেটেড আপনার ডিবি পাই এটার কিছু ছবি আমাদেরকে একটু দেখাতেন। ডিবি পাইয়ের লাইক ফিজিক্যাল হার্ডওয়্যার ছবি? আমার হার্ডওয়্যার ছবি বা ইয়ার কিছু ছবি একটু আমার মনে দেখাতেন। হয় আমার এখানে এই মুহূর্তে সেভ করা নাই, বাট ওই যে তোমরা যেগুলা তৈরি করেছো ওইটা একটু আমাদের ফেসবুক পোস্টে দিয়ে দিলে তাহলে ওইখানে হয়তো সবাই দেখতে পারতো। লিংকে দেওয়া আছে, একটু যদি লিখে দেওয়া শেয়ার আছে? দিয়ে দেখান। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, দেখি তাহলে আমি। মেসেঞ্জারে, আপনার মেসেঞ্জারে দেওয়া আছে, একটু শেয়ার দিয়ে দেখালে। রবিন ভাই, এই হ্যাঁ একটু পরে আমরা দেখাই, আমরা দুজনের হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি। আমরা হ্যাঁ প্রশ্নটা নিয়ে নিই আগে। জি ইশতিয়াক জি। বিন শাফিক, তারপরে ইন্ডিয়া মাইক প্রশ্ন করবেন। ধন্যবাদ। আচ্ছা ভাই, আমাদের এক্সিস্টিং অ্যানালগ রিলে সিস্টেমটাকে কি কোনোভাবে আমরা ডিএমআর নেটওয়ার্কের সাথে কানেক্ট করতে পারি? হ্যাঁ, এটা সম্ভব। তাহলে এটা করতে হবে যেটা ওই অলস্টার লিংকের মাধ্যমে পসিবল। আমাদের যদি এক্সিস্টিং একটা অলস্টার লিংক নেটওয়ার্ক সেট আপ করা থাকে, আর পাশাপাশি একটা ডিবি সুইচ নেটওয়ার্ক সেট আপ করা থাকে, তাহলে ইন বিটুইন কিছু কনফিগারেশন চেঞ্জ করে একটা লিংক তৈরি করা সম্ভব। তবে অনেক সময় ডিএমআর এর যারা অ্যাডমিন আছে হ্যাম, তারা এই জিনিসগুলো ঠিক লাইক করে না। কেন লাইক করে না? কারণ ডিএমআর তো হাইলি কি বলে কন্ট্রোল বলবো না, মানে ওখানে তো সবকিছু দেখা যায়, কোন আইডি থেকে আসতেছে কলটা, কে কথা বলতেছে, তার অথেন্টিসিটি। কিন্তু ওখানে যখন একটা অ্যানালগ সিগন্যাল আসে তখন তো এগুলা কিছু আসে না, এবং অ্যানালগ সিগন্যালে দেখা যায় 8-10 জন হয়তো জয়েন করতেছে। জিনিসটা একটু মানে মেস আপ হয়ে যায় আর কি। তো এই জন্য ওই অ্যাডমিনরা এটা পছন্দ করে না, বাট এটা করা যায়, সম্ভব আর কি। জি, ইন্ডিয়া মাইক। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রবিন ভাই, আমি মুফিদ ইসলাম বলছিলাম, কল সাইন সিয়েরা 21 ইন্ডিয়া মাইক। আপনার সাথে আমার কথা হয়েছে, এবং আই থিঙ্ক আমি আর বিপি দ্যাট ইজ ইশরাক ডিবি সুইচ তৈরি করেছিলাম আপনার থ্রুতেই, আরো প্রায় 5-6 বছর আগে। তো এনিওয়ে, আপনার সাথে আমার মাঝখানে আরেকবার কথা হয়েছিল হচ্ছে কি ডিজাস্টার ম্যানেজমেন্টে আমাদের এই রেডিও সিগন্যাল বা রেডিও কমিউনিকেশনটাকে ডিজিটাল মোডে আমরা কিভাবে কি ইউজ করতে পারি। তো সেই ক্ষেত্রে ভাইয়া আমরা এই ডি স্টার থেকে শুরু করে পাই স্টার বা ডি স্টার এরকম যে কয়টা আমাদের নোড আছে সবগুলো দিয়ে মোরালেস আমরা অ্যানালগ ডিজিটাল ভাইস ভার্সা কমিউনিকেট করতে পারি। এবং অল স্টারটা তৈরি হয়েছে হচ্ছে অ্যাস্টারিস্কের উপরে বেস করে। বাট আমার কোয়েশ্চেন হচ্ছে ভাইয়া,
যে অলস্টার যেহেতু অ্যাস্টারিস্কের উপর বেস করে তৈরি করা, আমি আমার মতো করে ট্রাই করেছিলাম যে এখানে ফোন প্যাচ করা যায় না, সো দ্যাট কেউ যদি ফোন করে তাকেও যাতে আমরা রেডিওর সাথে কমিউনিকেট করায় দিতে পারি, এইটা কোনোভাবে সম্ভব কিনা, বা এই ডিজিটাল মোডে এটা সম্ভব কিনা ভাইয়া, এটা ছিল আমার কোশ্চেন। আচ্ছা, হ্যাঁ মুফিদ ভাই, থ্যাংক ইউ আপনার কোশ্চেনের জন্য। আপনার সাথে হ্যাঁ বেশ কয়েকবারই কথা হয়েছে। আমি জানি আপনি এগুলো নিয়ে একটু অ্যাডভান্স কাজ করার প্ল্যান করছিলেন, পরে হয়তোবা সময় সুযোগের জন্য হয়নি। তো হ্যাঁ, এটা সম্ভব আসলে। কারণ কি, বেসিক্যালি অ্যাস্টেরিক্স এর সি প্রোটোকলের প্যারামিটার গুলা, কারণ আমি দেখেছি যে ইউএসএ তে ওরা যখন নেট করে অনেকেই ফোন দিয়ে কানেক্ট হয়, সিসকোর কিছু মডেল যেগুলোতে সিপ রান করে আর কি বেসিক্যালি। তো এটা ডেফিনেটলি কনফিগারেশন প্যারামিটার চেঞ্জ করে করা গেছে। তো আমি একটু এটা ইনভেস্টিগেট করব, বাট আই এম প্রিটি শিওর এটা করা যাবে আর কি। ওকে ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। বাট ওরা যেটা আপনি যেটা বললেন যে ওরা সিপ দিয়ে যেটা করে, সেটা কিন্তু ওদের সম্পূর্ণ আলাদা একটা নেটওয়ার্ক। ওরা ওদের আপনার এই যে আগে প্রথমে ইউবিকিউটি শুরু করেছিল, তারপরে হচ্ছে গিয়ে এখন আপনার মাইক্রোটেক প্লাস এরকম আরো বেশ কিছু সুইচ যারা নিয়ে এসেছে ওপেন ডব্লিউআরটি আপনি কনফিগার করতে পারেন। তো ওপেন ডব্লিউআরটির জায়গায় হ্যাম রেডিওর জন্য আলাদা ফার্মওয়্যার আছে, সেটা দিলে সম্পূর্ণ নিজস্ব একটা নেটওয়ার্ক তৈরি হয়ে যায়। নেটওয়ার্কটা ওদের একটা নাম আছে, মানে এই মুহূর্তে মনে আসছে না, বাট আমেরিকাতে ওরা যেটা করছে যে ইন্টারনেটের পাশাপাশি ওরা একটা সম্পূর্ণ নিজস্ব একটা নেটওয়ার্ক দাঁড়া করাচ্ছে, সো দ্যাট ইফ এনিথিং গোজ রং, যাতে ইন্টারনেট বসে গেলেও ওদের নেটওয়ার্কটা যাতে চালু থাকে। So, ওই নেটওয়ার্কের ভিতরে হচ্ছে আপনার সিসকো ফোন গুলাকে বা আপনার সিপ ইউজ করতেছে এবং সেটার সাথে ইন্টিগ্রেট করা হচ্ছে ফোনকে, বাট সেটার জন্য ওই নেটওয়ার্কটাই আলাদা। তো আমি বলছি যে আমাদের বর্তমান সিচুয়েশনে একেবারে বাজার থেকে কিনে এনে একটা সেট, যে এই সেটটাকে কেবিএক্স এর থ্রুতে আমি কমিউনিকেট করাবো হচ্ছে গিয়ে এই নোট দিয়ে, ডিজিটাল মোড দিয়ে, সেটা ট্রাই করছিলাম আমি। বাট এনিওয়ে, থ্যাংক ইউ ভেরি মাচ তার জন্য। থ্যাংক ইউ। ইন্ডিয়া ট্যাঙ্গো হ্যান্ড রেজ করেছে, তার আগে অবশ্য সম্রাট আছেন আপনি, মেহেদি হাসান সম্রাট, উনিও হ্যান্ড রেজ করেছে। যদি থাকেন আপনার প্রশ্নটা করেন, তারপরে ইন্ডিয়া ট্যাঙ্গো নেবেন। অসংখ্য ধন্যবাদ। আমি সিয়েরা 21 ডেল্টা ব্রাভো আলফা। আমি আসলে প্রশ্ন না, আমার কিছু এক্সপিরিয়েন্স আর কি শেয়ার করতে যাচ্ছি। আমি রবিন ভাইয়ের সহযোগিতায় একটা অলস্টার নোড অলরেডি তৈরি করেছি। এটার সাথে ইকো লিঙ্ক, অলস্টার লিঙ্ক প্লাস হচ্ছে আপনার ডিএমআর, এই তিনটা সাপোর্টিং আমি একটা রাসবেরি পাই থেকে পেয়ে যাচ্ছি। এবং ডিবি সুইচের মাধ্যমে মোবাইল থেকে আমি ডায়াল করলে তিনটা প্রোটোকলে আমি কানেক্ট হতে পারছি যে কোনো সময়। সো এখানে একটা প্রবলেম হচ্ছে, নিউ হ্যামরা অনেকেই মনে করে যে আসলে একটা হ্যান্ডিতে কথা শুনবো বা হ্যান্ডি ইউজ করে কথা বলবো পিটিতে করে, এটা একটা আলাদা একটা মজার ব্যাপার। তো এই ক্ষেত্রে দেখা যায় মোবাইল থেকে ইউজ করতে অনেকে একটু মানে বিব্রত বোধ করে যে না, এটা যদি একটা ওয়্যারলেস হয়, ওয়াকিটকির মতো দেখতে হয়, ভালো হয়। তো এই ক্ষেত্রে আমি আর একটা এক্সপেরিমেন্ট করলাম, একটা নিয়ে আসলাম, আমার একটা ব্লুটুথ স্পিকার নিয়ে আসলাম ছোট্ট মিনি, এনে একটা হ্যান্ডির কেসিং এর মধ্যে বসাই নিলাম, এবং এটা হুবহু দেখতে হ্যান্ডির মতোই দেখা যাচ্ছে এবং ডিএমআর হ্যান্ডির মতোই এটা আউটপুট দিচ্ছে আমাকে। সো এই মানে ফানি একটা অভিজ্ঞতা শেয়ার করার জন্য আসলে আমি কথাটা জানাইছি। অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ। জি, ইন্ডিয়া ট্যাঙ্গো। জি, আমি একটা পরিসংখ্যান রিপোর্ট দিতে চাচ্ছি। সেটা হচ্ছে আমাদের এই মুহূর্তে আজকের দিন পর্যন্ত বাংলাদেশে ডিএমআর আইডি আছে 90 জন ডিএমআর আইডি রেজিস্ট্রেশন করেছে। তার মধ্যে 32 জন একবার হলেও টিএক্স করেছে। তার মানে তারা কোনো না কোনো ভাবে যে কোনো মিডিয়ার মাধ্যমেই ডিএমআর এ ইনক্লুড আছে বা তারা আসতে পারে, ডিএমআর এ আসার জন্য সক্ষম আছে 32 জন, এবং রেজিস্ট্রেশন করেছে লাস্ট এটা হচ্ছে 27, আমি লাস্ট যেই টিএক্সটা দেখতে পাচ্ছি 27/11 মানে এই 3 দিন আগে, এই লাস্ট 3 দিনের মধ্যে 89 আইডিটা রেজিস্ট্রেশন হয়েছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে খুব দ্রুতই কিন্তু এটা আগিয়ে যাচ্ছে, এবং লাস্ট 2 মাসেও কিন্তু এটা মানে 60+ ছিল না, 40+ ছিল। লাস্ট 2 মাসে কিন্তু এই ডিএমআর আইডি আমরা অলমোস্ট 50 আইডি রেজিস্টার হয়েছে, তার মধ্যে অনেকেই এটা টিএক্স করেছে। তো এটা কিন্তু আমাদের জন্য একটা ভালো সংবাদ। ধন্যবাদ। আইটি।
ধন্যবাদ আইটি। এটার জি সিয়েরা 2 কিলো ভেক্টর কিছু বলতে চাইছেন? ওই যে আজকের প্রোগ্রামটার প্রেজেন্টেশনটা আমি চ্যাট বক্সের লিঙ্কটা দিয়ে দিয়েছি, গুগল ড্রাইভের লিঙ্কটা, তো কারো যদি লাগে এখান থেকে নিয়ে নিতে পারবে। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা আর 10 মিনিটের মতো থাকবো আশা করছি। আর কারো তেমন কোনো প্রশ্ন নাই, তবে আমি নতুনদের থেকে একটু জানতে চাচ্ছি আপনারা এই প্রোগ্রামটা এনজয় করেন কিনা, 1। 2 নাম্বার হচ্ছে আর আগামীতে কি ধরনের মিটিং চান, কি বিষয়ের উপরে চান সেটাও যদি শেয়ার করেন, একটু হ্যান্ড রেজ করে 10 সেকেন্ডের মধ্যে বলতে পারেন যদি কেউ বলতে চান। জি সিয়েরা 2-1 ট্যাঙ্গো চার্লি ভিক্টর, জি বলেন। আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। এখন কি শোনা যাচ্ছে? জি 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 বলেন। আমাকে কি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, বলে যান আপনি। এখন কি শোনা যাচ্ছে আমাকে? পরিষ্কার শোনা যাচ্ছে, আপনি বলেন। জি, আপনাদের এই ধরনের আয়োজনে আমরা অনেক আনন্দিত, অভিভূত এবং ধন্যবাদ যে এই ধরনের আয়োজনে আমাদেরকে সম্পৃক্ত করার জন্য, যেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারতেছি। আমরা যারা নতুন, একদম নতুন যারা, আমাদের জন্য এটা খুব হেল্পফুল। আরেকটা জিনিস হলো যে আমরা যারা নন টেকনিক্যাল পারসন, মানে আমরা পড়াশোনা করিনি টেকনিক্যালি, কিন্তু আসলে হেমচর্চার মধ্যে আসছি আমরা অনেক কিছু শেখার জন্য। আসলে আমরা কিভাবে ঘরে বসে আমরা বিভিন্ন রকম অ্যান্টেনা বা এই জিনিসগুলো আমরা তৈরি করতে পারি, এগুলোর যদি আমাদেরকে ভিডিওর মাধ্যমে যদি হাতে কলমে দেখিয়ে দিতেন, এরকম কোনো আয়োজন করতেন, আমাদের জন্য উপকার হতো। আর দুঃখ প্রকাশ করছি যে আমি মোটরসাইকেলে আছি, যার কারণে নয়েজ হচ্ছে, এটার জন্য দুঃখ প্রকাশ করছি। ধন্যবাদ, এটাই আমার বলার ছিল। অনেক ধন্যবাদ, আপনি সাবধানে মোটরসাইকেল চালান। আমরা ভবিষ্যতে এই ধরনের প্রোগ্রাম করার আশা রাখি। আপনার পয়েন্টটা নোট রাখা হলো, ধন্যবাদ। বিপি কিছু বলতে চাইছিলেন? বিপি? না, এই মুহূর্তে ভাইয়া আমার কিছু বলার নেই। আলী রেজা ভাই আছেন? আলী রেজা ভাই, আপনাকে প্রথমেই দেখা যাচ্ছে এ দিয়ে যেহেতু নাম। আপনার আজকের প্রোগ্রাম কেমন লাগছে বা এর আগের গুলা কেমন লেগেছে, যদি একটু শেয়ার করতেন আপনার অভিমত। আসসালামু আলাইকুম, আমাকে সুযোগ দেওয়ার জন্য। অসাধারণ প্রোগ্রাম। এরকম নতুনদের জন্য ঘরে খেয়ে বনের মোষ তাড়ানোর মতো কেউ যদি চিন্তা করে, বাংলাদেশের তরুণরা হেলে থাকুক, রেডিও নিয়ে চর্চা করুক, এই বিষয়গুলো মানুষ চিন্তা করছে, পুরনোরা। এটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আমার কাছে খুব আশ্চর্য লাগে। তারপর টেকনিক্যাল বিষয় দিয়ে এরকম একটি অত্যাধুনিক একদম কারেন্ট বিষয় নিয়ে আলোচনার অবতারণা করলেন বেলায়েত ভাই। সকালে অবশ্য আমার সাথে কথা হয়েছে আসলে কিছু। আমার কাছে খুব আশ্চর্য লাগে, মানুষরা আমাদের জন্য চিন্তা করে, নিজেদের কাজ ফেলে রেখে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আলী রেজা ভাই। চার্লি মাইক ডেল্টা। জি, ধন্যবাদ ভাই। আমি বলতে চাচ্ছিলাম যে আমরা যে যে আগ্রহ নিয়েই হেমচর্চায় আসি না কেন, আহ, শুরুতে রবিন ভাই যেটা বলছিলেন যে চর্চায় না থাকলে আসলে আগ্রহটা কমে যায়। তো এই জন্য আপনারা প্রতি সপ্তাহে এই যে ছোটখাটো যে টপিক নেই হোক, এই যে প্রোগ্রাম গুলো রাখতেছেন, এটা আমাদের এই মানে আগ্রহটা ধরে রাখার জন্য খুবই আসলে হেল্পফুল। এবং পাশাপাশি আমরা শিখতেও পারছি। গতদিনের আয়োজনটাও খুবই চমৎকার ছিল। অনেক মানে হচ্ছে কোশ্চেন ক্লিয়ার হয়ে গেছে। আজকেও অনেক বিষয় নতুন করে জানতে পারলাম। তো এরকম ছোটখাটো বিভিন্ন আয়োজন মানে করার জন্য অনুরোধ থাকবে। যদি কোনো টপিক নাও থাকে, যদি মাঝে মধ্যে কোনো গেট টুগেদার করা যায় বা আড্ডা হোক, তাও কিন্তু আমাদের ভিতরে ইন্টারাকশনটা বাড়বে। সেভাবে এগুলো যাতে মানে চলে ধারাবাহিকভাবে, এটার জন্য একটা অনুরোধ থাকবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। হোটেল ডেল্টাকে আমরা দেখতে পাচ্ছি। হোটেল ডেল্টা, আপনি আছেন?
জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কি আমাদের আজকের প্রেজেন্টেশনটা শুনেছেন? প্রেজেন্টেশন শুনেছি এবং দেখেছি। মানে আমার ডিজিটাল মোড নিয়ে একটা বেশ আগ্রহ ছিল, সেটা বিপি ভালো জানে। মাঝে মাঝে আমার এখানে বসে আমরা এইগুলো ইস্যু নিয়ে কথা বলতাম। তো আজকে এইটা জানতে জানতে পারাতে মানে অনেকটা ক্লিয়ার, অনেক ক্লিয়ার। থ্যাংক ইউ রবিন ভাই এরকম একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য, এবং এত সিম্পলিফাইড ওয়েতে একটা প্রেজেন্টেশন, দারুণ। আপনাকে ধন্যবাদ। 5959 ভালোবাসা থাকলো আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ। না ঠিক আছে হুদা ভাই, অনেক অনেক ধন্যবাদ। আপনি সময় নিয়ে দেখেছেন প্রেজেন্টেশনটা। তো তো অবশ্যই আপনার আগ্রহ আছে মনে হচ্ছে। তো আমি চাচ্ছি আপনি তাড়াতাড়ি তাহলে একটা নোড স্টেশন বা হাব লিংক তৈরি করে ফেলেন। সবাই রেডি আছে আপনাকে হেল্প করার জন্য আর কি। থ্যাংক ইউ। ও থ্যাংক ইউ। আমি রেজিস্ট্রেশন করেছিলাম প্রথম গত 2 বছর আগে আর কি। তো তখন প্রথম কয়েকদিন মোবাইলে কিওসও করছি কয়েকটা জায়গায়, ওই আপনি যে লুটটা তৈরি করেছিলেন আর কি। কিন্তু মোবাইলে চার্জ থাকে না, তো সে কারণে পরে আর ওটাকে কন্টিনিউ করা হয়নি। তো আমার মনে হয় এখন আলাদা একটা মোবাইল রেখে এই প্র্যাকটিসটা করা প্রয়োজন হয়ে পড়ছে আর কি। হ্যাঁ, থ্যাংক ইউ অথবা ভেরি মাচ। ওই যে ডিবি পাই করে দেওয়া যায় আপনার জন্য। একটা রেডিও ফিল আসবে কিন্তু আপনি অলওয়েজ অনলাইন। হ্যাঁ, ঠিক আছে, ইনশাআল্লাহ আপনার সাথে এটা নিয়ে কাজ হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ রবিন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ চমৎকার প্রেজেন্টেশনের জন্য। আমরা একটু রবিন ভাইয়ের একটু পরিচয় দেই। উনি কিন্তু খুব সম্ভবত বাংলাদেশে প্রথম যিনি বাংলাদেশে বসে অ্যাস্ট্রোনটের সাথে কথা বলেছেন। এটার একটা ইউটিউবে আপনার এনটিভির একটা রিপোর্টও পাবেন, ওনার একটা ইন্টারভিউ আছে আমি যদি ভুল না করি। কিলো ভিক্টর কিছু বলতে চাইছিলেন? কিলো ভিক্টর। জি, আমি ধন্যবাদ জানাতেছি রবিন ভাইকে। এই প্রোগ্রামটা বহু পুরাতন, অনেক আগে থেকে এটা প্ল্যান করা ছিল, আজকে সাকসেসফুলি হলো। ধন্যবাদ। আর আমি মাঝখানে একটু ডিরেলড হয়ে গিয়েছিলাম, নজরুল ভাই টেক ওভার করছেন। থ্যাংক ইউ নজরুল ভাই। আমি একটা সিলি কোশ্চেন এই ব্যাপারেটাই জিজ্ঞেস করতে চাই রবিন ভাইকে, সিলি লাগতে পারে, যে আমাদের অ্যানালগে যেরকম ফুটপ্রিন্টের জন্য কিউআরজেডে আমাদের লগগুলাকে, আমাদের কিউএসগুলাকে যেরকম লগ রিপোর্টে রাখা হয়, ডিজিটালের ক্ষেত্রে ব্যাপারটা কীরকম? এটা আসলে আমার হয়তো সিলি কোশ্চেন হতে পারে বা এটার কোনো কিছু থাকতে পারে, একটু যদি বলতেন। হ্যাঁ, না ভালো কোশ্চেন। সো ডিজিটাল আর অ্যানালগ বলে কথা না। আপনি যেকোনো কিওসও হইলেই সেটা একই একই মাধ্যমে আপনি লগ মেইনটেইন করতে পারেন। শুধু এখানে মডুলেশনের জায়গায় লিখতে হবে কি মডুলেশন ছিল। নরমালি আমরা এফএম হইলে লিখি এফএম, এসএসবি হইলে লিখি ওদের এসএসবি, এলএসবি অথবা ইউএসবি। এখানে যদি ডিএমআর হয় লিখবেন ডিএমআর অথবা ডি স্টার। দ্যাটস অল। আর বাকি সব সেম। তো লগের ক্ষেত্রে কোনো পার্থক্য নাই। হ্যাঁ, কিলো ভিক্টর সিলি বলে মাইটি কোশ্চেন করছেন। এনিওয়ে, ইন্ডিয়া ট্যাঙ্গো কিছু বলতে চাইছিলেন? ধন্যবাদ আবার সুযোগ দেওয়ার জন্য। রবিন ভাইয়ের সাথে আমি একটু অ্যাড করি এই জায়গায় কিলো ভিক্টরের কোশ্চেনের অ্যান্সারটা। আপনি যদি ডিভি পাইটা সেট আপ করেন, তাহলে আপনার সেম নেটওয়ার্কে যখন আপনি থাকবেন, তখন আপনার ডিবি পাইয়ের যে হার্ডওয়্যারটা, ওটা তো একটা নন আরএফ ডিভাইস, নেট কানেক্টেড ডিভাইস। ওইটা কিন্তু একটা আইপি পাবে, আইপির মাধ্যমে আপনার নেটে কানেক্ট হচ্ছে। তো সেই আইপিটা যদি আপনার মোবাইলের ব্রাউজারে দেন অথবা পিসির ব্রাউজারে দেন, এন্টার দিলেই একটা ট্যাব ওপেন হবে, যেই ট্যাবটায় আপনি কার কার সাথে কয়টার সময় কখন কিউএসও করছেন, এখন এই মুহূর্তে কে কে কিউএসও করছে, কার সঙ্গে কে কিউএসও করেছে, কখন কিউএসও করেছে, সেই লগ কিন্তু পেয়ে যাবেন। আপনি এটার স্ক্রিনশটটা রেখে দিলে কিন্তু হয়ে গেল যে আপনি কার কার সাথে কিউএসও করেছেন, সেটা আপনি যদি ওইখানে একটু মার্ক করে রাখেন, তাহলে কিন্তু আপনার লগটা পরবর্তীতে আপনি চাইলে লিখতে পারবেন কয়টার সময় কোন দেশের সঙ্গে কিউএসও করেছেন, এবং তার কল সাইনের উপর যদি আপনি ওইখানে ঢুকা থাকেন কিউএসও করার সময় আর ক্লিক করেন, তাহলে কিন্তু সে কোন দেশের হ্যাম, মানে এটা রিডাইরেক্ট করে নিয়ে যাচ্ছে আপনাকে কিউআরজেডে। আমি অনেক আগে কিন্তু বলেছিলাম যে
সবাই কিউআরজেড এ একটা প্রোফাইল করেন, কথাটা কিন্তু একটা তাৎপর্য আছে। অনেকে এটা বিরোধিতাও করেছে যে কিউআরজেড এ কেন লক করবে। কিওয়ার্ড হচ্ছে আপনার পরিচিতি। এখানে যেমন আমি দুইজনকে জানতে চাইলাম, তারা এই মুহূর্তে নাই, লি পড়েছে। এখন তারা কে, তার কল সাইনটা যদি থাকতো, আমি যেমন এবিসি কে দেখতে পাচ্ছি, আর যদি পার্সোনালি 1-to-1 সিয়ারা 21 এবিসির সাথে কমিউনিকেশন না থাকে, তাহলে আমি কিওয়ার্ড এ যে একটা ক্লিক করলেই তাকে আমি পেয়ে যাচ্ছি যে এবিসি আসলে কে, তার পরিচয়টা কি। তো ঠিক এরকম ভাবেই ওই ডিবি পাইতে আপনি যখন তাকে কোন দেশের কার সঙ্গে কথা বলছেন, কারণ সব কল সাইন তো আর আমাদের মুখস্থ রাখা সম্ভব না প্রাথমিক পর্যায়ে, যে সে এই প্রিফিক্সটা কোন দেশের কল সাইন। যেগুলোতে রেগুলার কথা বলছি সেগুলো মনে থাকবে, কিন্তু যেগুলো নতুন আমরা দেখছি মনে রাখাটা একটু কঠিন। যার কারণে আমরা যদি ওই জায়গায় আপনার জাস্ট তার নামের উপর একটা ক্লিক করি, কল সাইনের উপর ক্লিক করলে আইটি আপনার অডিও পাওয়া যাচ্ছে না, অ্যান্টেনা টিউন করেন। আমাকে রিডাইরেক্ট করে কিন্তু তার প্রোফাইল নিয়েও যখন কথা বলবেন। আর আরেকটা জিনিস রবিন ভাইকে একটু রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে রবিন ভাই আমি একটা লিংক দিয়েছি আপনাকে, ওই জায়গা থেকে যদি আপনি একটু, যেহেতু অ্যাডমিন, একটু দেখান, একটু দেখান যে ডিভাইস গুলো কেমন হয় এবং কোনটা কি জিনিস, আপনি একটু পরিচয়টা দেন, তাহলে কি কি লাগবে একটা ডিপাই দিয়ে এটা ডিপাই তৈরি করতে আমি একটা লিস্ট বলে দিতে পারি। ইন্ডিয়া ট্যাঙ্গো এটা আমরা আজকে না দেখাই, আরেকদিন দেখাই। রবিন ভাই নিশ্চয়ই জয়েন করবে। আজকে অলরেডি আমাদের আসলে সময় শেষ। রবিন ভাই যদি খুব সংক্ষেপে দেখাতে পারেন তাহলে দেখান, আর নাহলে আমরা পরবর্তী দিন আরেকদিন আমরা আরেকটা প্রোগ্রামের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ। আমি 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 চাচ্ছি, হ্যাঁ হ্যাঁ টেকনিক্যাল জিনিসগুলো হ্যাঁ আইটি আমি চাচ্ছি আমরা আরেকটা সেশন করি পিওরলি ডিভি পাই এবং স্টারলিংক ডিবি সুইচের উপরে স্পেসিফিক। হ্যাঁ, তাহলে আমরা ওই দিন ছবি এবং কিছু কনফিগারেশন এবং কিছু ড্যাশবোর্ড, হ্যাঁ, হাউ ইট ওয়ার্কস, আমরা এই জিনিসগুলো দেখাইতে পারবো। এটা আরো বেশি ইন্টারঅ্যাক্টিভ এবং ইফেক্টিভ হবে। হ্যাঁ, এটা আমরা আরেকটা প্ল্যান করি তাহলে। অনেক ধন্যবাদ আজকে যারা যারা এই মিটিং এ অংশগ্রহণ করেছেন, এবং স্পেশালি রবিন ভাইকে ধন্যবাদ। এবং অনেক নতুন মুখও দেখা যাচ্ছে আজকে। আশা করছি আমরা আগামীতে এই ধরনের প্রোগ্রাম আরো করব। আপনারা সুনির্দিষ্ট মতামত পাঠাতে পারেন আমাদের ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপ বা মেইলের মাধ্যমেও জানাতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং আগামীতে কি ধরনের অনুষ্ঠান চান, কি ধরনের প্রোগ্রাম চান সেই বিষয়েও জানাতে পারেন। আমরা চেষ্টা করব ভবিষ্যতে প্র্যাকটিক্যাল অ্যান্টেনা বানানো বা অন্যান্য বিষয়ের উপরেও আরেকটা সেশন রাখবো, এবং নিয়মিতভাবে এইটার ভিজুয়াল যাতে থাকে সেটাও চেষ্টা করব। তো সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকে আমরা অনুষ্ঠান শেষ করতে চাই। যদি কারো কিছু বলার না থাকে